নমস্কার সকল দর্শককে আজকে ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে নভেম্বর মাসের লগ্ন ওয়াইজ চেন একদম অ্যাবস্ট্রাক্ট প্রেডিকশন যেটা করা হয় গত 4 মাস ধরে, তার প্রথম ফেজটা করব। তো বহুদিন ধরে মানুষ প্রশ্ন করছে, আমি গত 6 দিন ধরে অনুষ্ঠান করতে পারিনি, বিভিন্ন রকম কারণে করতে পারিনি, যাদের সাথে কথা হয়েছে তারা জানেন। তো যাই হোক, একটু বিলেটেড প্রোগ্রাম, কিন্তু চেষ্টা করছি এ মাসের মধ্যে, কারণ অনেকগুলো শিফটিং আছে, সেগুলো নিয়ে আলোচনা করার আছে। এর ল্যাটার ফেজটা যদি চেষ্টা করি যে কালকের মধ্যে যদি নর্মালি রিলিজ করে দেওয়া যায়, তারপরে শুক্রের ট্রানজিট আছে, বুধের ট্রানজিট আছে, তো অনেকগুলো সাবসিকুয়েন্ট ঘটনা পরপর আছে, সেগুলোকে বলতে হবে একটা একটা করে। যাই হোক, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, প্রথমে বললাম নভেম্বর মাসে অ্যাবস্ট্রাক্ট লগ্ন ওয়াইজ যে প্রথম 6টা ঘর, অর্থাৎ মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত, তার উপরে একটা বিস্তৃত আলোচনা। তবে আমি প্রত্যেককে বলবো, আলোচনা যদি আপনাদের এই 6টার মধ্যে রেসপেক্টিভ লগ্ন নাও হয় তাহলেও শুনবেন, কারণ 6টা না হলে কোনো না কোনোভাবে আপনাদের সপ্তম ভাবের অবস্থায় পড়বে। মনে করুন আমি কন্যা লগ্ন নিয়ে বলছি, আপনার যদি মীন লগ্ন হয় তাহলে আমি 7th হাউসকে নিয়ে আলোচনা করছি, তার থেকেও একটা পার্শিয়াল প্রেডিকশন আপনি কিন্তু গেইন করতে পারবেন। ফলে দুটো পার্টকেই আপনারা চেষ্টা করবেন শোনার, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আলোচনা শুরুর একদম প্রাককালে বলবো দয়া করে একটু শেয়ার করবেন, এবং মনে করলে সাবস্ক্রাইব করতে পারেন, বাট শেয়ার করবেন যাতে ম্যাক্সিমাম মানুষ শুনতে পারেন। আর নাম্বার 3 আপনাদের আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যে প্রথম আলোচনাটায় আমি প্ল্যানেটারি যে ডিস্ট্রিবিউশনগুলো আছে সেটা নিয়ে একটা নাটশেলে বলার চেষ্টা করব, যেটা কিন্তু পরবর্তীকালে আমি খুব অল্পের ওপর দিয়ে সেটা বলবো, সুতরাং সেই ফেজটা আপনাদের একটু জেনে রাখা প্রয়োজন। আর একটা লাস্ট প্রশ্ন করি, যেটা নিয়ে বহু লোক একটা আচ্ছার প্রশ্ন করে যে রাশি দেখে বলবো না লগ্ন দেখে বলবো। আমি অনুষ্ঠান শুরু করবার প্রথমেই বলেছি, আমি প্রথম 6টা যে রাশি আছে তাদের লগ্ন ধরে ফল বলবো। আপনি হয়তো বলতে পারেন রাশি ধরে কেন বলবেন না? রাশি ধরে না বলার পেছনে আমার নিজস্ব কিছু কজ আছে, আমার মানে আমাকে যারা শিখিয়েছেন সেসব পণ্ডিতদের কিছু নির্দিষ্ট মত আছে, সেই মতের জন্য সেটা বলছি না অ্যাকচুয়ালি। হ্যাঁ, একদম যদি কিছু সিলেক্টিভ ছোট প্ল্যানেটের আপনার দৈনন্দিন কোনো একটা ঘটনা, যে 4 ঘন্টা বাদে আমার কি ঘটতে পারে, বা 4 ঘন্টা বাদে সময়টা আমার কতটা বেটার আসতে পারে, বা কালকে সকালে আমার একটা ইন্টারভিউ আছে সেটা কীরকম হতে পারে, এই জাতীয় আলোচনার ক্ষেত্রে লগ্ন দেখতে হয়, এবং কনসিকুয়েন্ট পার্টে আপনার রাশিকেও দেখতে হয়, এবং নবাংশে প্রত্যেকটা গ্রহর একদম অ্যাকিউরেট পোস্টিংটাও দেখতে হয়। কিন্তু সেটা এখানে বলা হচ্ছে না, এখানে সামগ্রিকভাবে একটা আলোচনা করা হচ্ছে, সুতরাং রাশি নিয়ে আলোচনা করার আলাদা করে দরকার নেই। যখন আলোচনাটা করা হয় লগ্ন ধরে, লগ্নের ইম্পর্টেন্সটা, যদি আমি লগ্ন দেখে ছক দেখি না, কিন্তু তবুও আপনাদের বলছি লগ্নের ইম্পর্টেন্সটা যারা লগ্ন দেখে ছক দেখেন সেটা হচ্ছে প্রায় মোর দ্যান 70 to 75%। এরপরে হচ্ছে রাশির যে অংশটা থাকে সেটা 15%-এর মতো, আর বাকি হচ্ছে, মনে করুন আমি বৃহস্পতির গোচর হিসেব করছি, যে কোনো একজন মানুষের জন্ম হয়তো 1988-এ, সে মনে করুন জুন মাসে জন্ম, তো বৃহস্পতি যদি জুন মাসের মোটামুটি 20 তারিখের পরে জন্ম হয়, তাহলে বৃহস্পতি বৃষ রাশিতে ঢুকে যাবে। তো বৃষ থেকে বর্তমান বৃহস্পতি কোথায় আছে, তো 9th হাউসে বসে রয়েছে, তো সেখান থেকেও পোস্টিংটা দেখতে হয়। অর্থাৎ 3টে প্যারামিটার বললাম, প্রথম দেখবেন লগ্ন থেকে বর্তমান গোচরটা কি আছে, তারপরে রাশি থেকে দেখবেন কি আছে, তারপরে প্রত্যেকটা রেসপেক্টিভ প্ল্যানেটস তার আপনার যেটা বার্থ চার্ট সেখান থেকে বর্তমানে কোথায় গোচর করছে। সে আপনার বর্তমানে মনে করুন সিংহ রাশিতে মঙ্গল আছে, তার মানে মঙ্গল থেকে মঙ্গল এখন 3rd হাউসে আছে, তো সেটা একটা প্যারামিটার। আর লাস্ট হচ্ছে সামগ্রিকভাবে আপনার দশাফল, হাতের অবস্থান, অনেকগুলো প্যারামিটার নিয়ে দ্য লাস্ট প্যারামিটার, এই সবকটাকে নাটশেল করে তারপরে হরোস্কোপটাকে দেখার দরকার আছে।
রবি থেকেও দেখার প্রয়োজন আছে, অর্থাৎ আপনার জন্মকালীন রবি কোথায় আছে এবং বর্তমানের গোচরে কোথায় রবি আছে, রবি থেকেও পোস্টিং বা রবির ঘর থেকেও বিচার করবার প্রয়োজন আছে। এই এতগুলো প্যারামিটার একসাথে নিয়ে তারপরে একটা প্রাইমা ফেসি প্রেডিকশনের জায়গায় আসা যায়। আচ্ছা, আমি একদম মেষ থেকে শুরু করব, কিন্তু তার আগে জাস্ট বলে নিচ্ছি, যেদিন মানে নভেম্বরের ফার্স্ট 1 তারিখ থেকে 30শে নভেম্বর পর্যন্ত, তো রাত্রিবেলা 12টার পর থেকে আমি যখন ধরবো সেটা কর্কট লগ্ন থেকে শুরু হবে, অ্যাসেন্ডেন্টটা থাকবে কর্কট লগ্ন, এবং চন্দ্র সেই সময় 19 ডিগ্রির থেকে একটু বেশিতে সিংহ রাশিতে অবস্থান করবে। তো তারপরে মাসের একদম শেষে 30 তারিখে গিয়ে চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করবে। তো পুরো চন্দ্রের গোচরটা অর্থাৎ 13টা ঘর চন্দ্র অ্যাকচুয়ালি মুভ করবে। 2 নভেম্বর বুধ তার নিজের মূল ত্রিকোণ ছেড়ে বুধ শুক্রের ঘরে প্রবেশ করবে তুলা রাশিতে। আচ্ছা, এটা বুধের দুটো গোচর আছে অ্যাকচুয়ালি এই মাসে। আবার 21শে নভেম্বর বুধ তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। তো বুধের অ্যাকচুয়ালি এই মাসের মধ্যে দুটো ট্রানজিট আছে। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে রবি 17 তারিখ তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, 16 তারিখ রাতের দিকে 17 তারিখ প্রবেশ করবে। আচ্ছা, শুক্র এই মাসের, অর্থাৎ আমি অক্টোবর মাসে অনুষ্ঠান করছি, তো অক্টোবর মাসের 30 তারিখ শুক্র স্যাজিটেরাসে প্রবেশ করবে ধনু রাশিতে, এবং প্রবেশ করে মাসের একদম শেষ পর্যন্ত 30 তারিখ পর্যন্ত সে যাবে 25 ডিগ্রি 37 মিনিট। তার মানে বুঝতে পারছেন যে শুক্র 28 দিনে 30 ডিগ্রি যায় অন অ্যান অ্যাভারেজ, তার থেকে একটু আগেই যাচ্ছিল, গতি বেশি ছিল, এখন গতি কমা শুরু হয়েছে। তার কারণ শুক্র আর কিছুদিন পরে অ্যাকচুয়ালি 12ই ডিসেম্বর শুক্র মকর রাশিতে 2 ডিগ্রির মতন ঢুকে বকরি হয়ে আবার স্যাজিটেরাসে নেমে আসবে, এবং 29শে জানুয়ারি পর্যন্ত 2022 ও বকরি থাকবে নিজেরই নক্ষত্রে স্যাজিটেরাস। তার একটা দুটো সেগমেন্টে তার গোচরটা নিয়ে আলোচনা করব 2-1 দিনের মধ্যে। আচ্ছা, রাহু যখন মাসের একদম শুরুতে গোচর শুরু করবে তখন থাকবে 8 ডিগ্রি 36 মিনিট, রাহু মানে কেতুও তাই থাকবে, এবং মাসের একদম শেষে গিয়ে 30 তারিখে সে পৌঁছাবে 7 ডিগ্রিতে, অর্থাৎ নিয়ার অ্যাবাউট 1.5 ডিগ্রির মতন, যেটা ইউজুয়ালি হয় ওদের প্রত্যেক মাসে 1.5 ডিগ্রি। তো সেই হিসাবে 18 মাসে গিয়ে ওদের 30 ডিগ্রি গোচর কমপ্লিট হয়। তো এবং বৃহস্পতি আমাদের 20 নভেম্বর, এই সামনের মাসে 20 নভেম্বরও পার্মানেন্টলি অ্যাকুয়ারিয়াসে প্রবেশ করবে, এবং সে 30 তারিখ পর্যন্ত 30শে নভেম্বর পর্যন্ত যে দূরত্বটা যাবে সেটা হচ্ছে 1 ডিগ্রি 11 মিনিট পর্যন্ত, অর্থাৎ জাস্ট 1 ডিগ্রি ক্রস করবে। আর স্যাটার্ন 30 তারিখ পর্যন্ত মোটামুটি 13 ডিগ্রি, মানে আমাদের 13 ডিগ্রির কাছাকাছি থেকে গোচর শুরু করবে, এবং মাসের একদম শেষে মানে নভেম্বর মাসের শেষে 14 ডিগ্রি 45 মিনিটে গিয়ে গোচর শেষ করবে, অর্থাৎ পুরো মাসে 1.25 ডিগ্রির মতন অ্যাডভান্সমেন্ট আছে, চন্দ্রের নক্ষত্রতেই থাকবে। তো এই হচ্ছে সামগ্রিক গোচর অবস্থা যেটা নভেম্বর মাসে। তার উপরে আমরা অ্যাবস্ট্রাক্ট এখন আলোচনা করব। একদম মেষ থেকে শুরু করব। মেষ লগ্নের অধিপতিদের জন্য বলে রাখি, আপনাদের প্রত্যেককেই বলেছিলাম যে এই মাসের 26 তারিখ পর্যন্ত সময়টা গ্রস খারাপ আছে। খারাপ মানে নেগেটিভ কিছু আসপেক্ট আছে, সেটা আপনাদের রেসপেক্টিভ জীবনের বিভিন্ন প্যারামিটার্স দিয়ে আপনারা বুঝতে পারছেন বর্তমানে, এবং সেটা দেখবেন 26 তারিখ চলে যাওয়ার পরে পরবর্তী যে 15 দিন থাকবে, যেটাকে ট্রানজিশনাল টাইম বলে, অর্থাৎ ফ্রম ভেরি নেগেটিভ টু আ স্ট্যান্ডার্ড প্রসিডিওর, এই জায়গাটায় আসতে 15 দিন সময় নেয় মোটামুটি। তো সেই 15 দিনের মধ্যে আপনারা নিজের লাইফ দিয়ে এর কিছুটা কমফোর্টেবল সিচুয়েশন, একেবারে তো পুরোপুরি একটা রেভলিউশনারি চেঞ্জ হওয়া সম্ভব নয়, কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওরে সেটা যে পজিটিভ দিকে কিছুটা যাচ্ছে সেটা বুঝতে পারবেন। আমি গতদিন আলোচনায় আপনাদের বলেছিলাম যে পুজোর সময় বা বিভিন্ন উৎসবের সময় যদি অন্তত সরকারের একদম ওপর মহল থেকে যে নির্দেশিকাগুলো রয়েছে সেগুলোকে যদি একটু মানত সাধারণ মানুষ যারা বেরিয়েছে,
তাহলে কিন্তু এই ব্যাপারটা স্প্রেড করতো না। কারণ একদম প্রিডমিনেন্টলি মাস্ক ইউজ করতে বলা হয়েছে, স্যানিটাইজার বা একটা সোশ্যাল ডিস্টেন্সিং ইউজ করতে বলা হয়েছে। বাচ্চাদের এখনও ভ্যাকসিনেশন হয়নি, বাচ্চাদের যতটা সম্ভব দূরে রাখতে বলা হয়েছে। তো যারা বেরিয়েছেন তাদের পক্ষে অধিকাংশই মেনটেন করা সম্ভব নয়, কারণ রাস্তাঘাটে অনেক লোকই বেরিয়েছে। তো যাই হোক, তার একটা পরিপ্রেক্ষিতে এখন দেখবেন একটু করোনার এফেক্ট একটু বাড়ছে, কারণ অ্যাকচুয়ালি এটা কন্টিগুয়াস একটা ডিজিজ। সুতরাং আপনি এফেক্টেড হলে আরও 5টা লোককেও সঙ্গে সঙ্গে এফেক্টেড আপনি করে দেবেন আপনার অজ্ঞাতসারে। এর জন্য যদি সামাজিক শিক্ষা এত প্রচার, এত মানুষের প্রাণ যাচ্ছে, তা সত্ত্বেও যদি এবং যারা আমাদের প্রোটেকশন করছে, গভর্নমেন্টের বিভিন্ন উইং, তারা নিবেদিত প্রাণ হয়ে চেষ্টা করছে, তারপরেও যদি সেটা না আপনাদের মানে যারা অন্তত শুনছেন বা তারা যদি আরও 5টা লোককে বলেন, একটা চেন ওয়াইজ রিয়াকশান মতন বলেন, সেটা যদি না হয় কিছু করার নেই। খারাপ সময় ধৈর্য ধরতে জানতে হয়, না জানলে তাকে তার মূল্য দিতেই হবে, কিচ্ছু করার থাকে না। তো সেই হিসাবে তার ফলটা এখন পাচ্ছে। আমি বলেছিলাম যে 26 তারিখের মধ্যে যদি কোনো নরচর কিছু করেন তাহলে কিন্তু তার কনসিকুয়েন্স ভোগ করতে হবে। তো সেটাই অ্যাকচুয়ালি হলো। যাই হোক, সেটা তবুও বলবো যে প্ল্যানেটগুলো যেহেতু পজিটিভ ডাইরেকশানে মুভ করছে, সুতরাং আশা করা যায় যে জিনিসটা একটা মাত্রার বেশি হয়তো ছড়াবে না, একটা জায়গায় গিয়ে রেস্ট্রেইন করে দেওয়া যাবে। এবং আস্তে আস্তে দেখবেন নভেম্বরের শেষের দিক থেকে 3rd উইক অন্তত চলে গেলে পরিস্থিতি, যত প্ল্যানেটগুলো মোবিলিটি নেবে তত বেটার ফল দেবে। তো মেষ লগ্নের ক্ষেত্রেও সেটা দেবে। 10th হাউসে শনি রয়েছে, শনির মুভমেন্ট 11th হাউসের দিকে রয়েছে, বৃহস্পতি 11th হাউসের দিকে চলে যাবে। সুতরাং সেটা তার কাজের জায়গায় অনেকটা এফিসিয়েন্সি বাড়াবে, নতুন কাজের যোগ দেবে, হাতে টাকা পয়সার সোর্স যথেষ্ট দেবে। বাট যেহেতু মঙ্গল রয়েছে 7th হাউসে অভিযুক্ত হয়ে অন্তত মাসের মাঝামাঝি পর্যন্ত, তারপরে বুধ এসে সেখানে মাসের শুরু থেকে থাকবে এবং প্রায় 3rd উইক অফ নভেম্বর। সুতরাং নিজের স্পাউসের খেয়াল রাখবেন। নাম্বার 2 হচ্ছে ব্যবসা করলে বা কোনো সোশ্যাল গ্যাদারিংয়ের মাধ্যমে যদি কোনো আপনার প্রফেশন থাকে, আপনি যদি কোনো কলাকুশলী হন বা এরকম কোনো মানুষ হন যাকে সামাজিকভাবে নিজেকে প্রদর্শন করার একটা প্রশ্ন থাকে, সেখানের ক্ষেত্রে একটু যথেষ্ট প্রিকশনারি মেজার নিয়ে করবেন, যাতে এমন কিছু মন্তব্য আপনার মুখ দিয়ে বেরিয়ে না যায় যেটা পরিস্থিতিকে অস্বাভাবিকত্বের দিকে নিয়ে যেতে পারে। আমি বারবার বলছি, পরিস্থিতি যখন অনুকূলে থাকে তখন অনেক ছোট প্ল্যানেটের দ্বারা সংগঠিত নেগেটিভ জায়গাকে কাটিয়ে দেয়, কিন্তু তার সাথে একটা সম্পূর্ণ পরস্পর বিরোধী কথাও বলছি, যে একটা নেগেটিভ জিনিসকে একটা পজিটিভ জিনিস দিয়ে বা ভাইসি ভার্সা যাই বলুন না কেন, সেটাকে রিপ্রেজেন্ট করা কখনো যায়নি, যাবেও না। তো সেই দিক থেকে আপনাদের বলে রাখি যে আপনারা ভাববেন না যে প্ল্যানেটগুলো বেটার আছে মানে একটা ছোট প্ল্যানেটকে আমি করে দিতে পারি। হয়তো এফেক্ট কম দিলেও তার কিন্তু ছোট মূল্য, বিশেষ করে আপনার দশাগত সিচুয়েশন বা ছকে মঙ্গলের পোস্টিং, জুপিটারের পোস্টিং যদি বেটার না থাকে অন্তত বেস হরোস্কোপে, তাহলে কিন্তু আপনাকে বেশ কিছুটা মূল্য দিতে হবে। মানির ফ্লো এ সময় বেটার থাকবে, যথেষ্ট ভালোই হবে। যত দিন যাবে তত মানির ফ্লো একটু হলেও বেটার হবে, সাবজেক্ট টু আপনার দশা কীরকম আসছে তার উপরে। বাট চেষ্টা করবেন, যেহেতু 8th হাউসে কেতু এবং 2nd হাউসে রাহু রয়েছে, তার ফলে যাতে এক্সপেন্ডিচার জায়গাটা একটু কম থাকে এবং কথাবার্তা বলার সময়, বিশেষ করে যারা ব্যবসা করেন তারা গ্রাহকের সাথে যখন কথা বলবেন, কনজিউমারের সাথে, তখন কিন্তু একটু যাতে মিষ্ট বাক্য বেরোয়, বা গ্রাহক যদি কখনো এমন কিছু বক্তব্য বলেও দেয় সেটাতে পাল্টা না বলা, সেটাতে কিন্তু আপনার ক্ষতিই হবে। কারণ বৃহস্পতি শনির দৃষ্টি অ্যাকচুয়ালি মঙ্গলের ওপরে আছে, তার ফলে পরিস্থিতিটাকে আমি খুব একটা অন্তত এই রিলেশনে খুব অনুকূল বলা যায় না, যদিও পজিটিভ ডাইরেকশানে আছে অল প্ল্যানেটস। আচ্ছা, জব চেঞ্জের যদি চেষ্টা করেন তাহলে সেটা করবেন 4th নভেম্বরের পর থেকে যোগ স্টার্ট হচ্ছে এবং সেটা থাকবে মোটামুটি 3.5-4 মাস পর্যন্ত। একদম ইনএভিটেবলি আপনার জব চেঞ্জের খুব ভালো যোগ আছে। আপনারা হয়তো ভাবতে পারেন সামনের বছরে বৃহস্পতি দ্বাদশে এসে বকরি হবে, বহু মানুষ SMS করেছে, তো সেটা যখন হবে সেই টপিকটা নিয়ে পরে আলোচনা করা যাবে। আপনি দুটো জিনিস থেকে সাবধানে থাকবেন। মঙ্গল পরবর্তী আবার 5ই ডিসেম্বর থেকে তার পরবর্তী 45 দিন
তার মানে নিয়ার অ্যাবাউট 20th জানুয়ারি পর্যন্ত আপনার 7th এবং 8th হাউস দিয়ে পাস করবে। তো তার ফলে আপনার লগ্ন সেকেন্ড হাউস এবং থার্ড হাউসকেও প্রভাবিত করতে করতে যাবে। তার ফলে যারা ব্যবসা করেন বা এমন কোনো জায়গায় চাকরি করেন যেখানে ভার্বাল কমিউনিকেশন আছে, সেই জায়গাটাকে একটু খেয়াল রাখবেন, কারণ শনির দৃষ্টি আছে এবং পরবর্তীকালে বৃহস্পতি যখন অ্যাকুয়ারিয়াসে আস্তে আস্তে যেতে থাকবে, মুভ করতে থাকবে, তো তত তার দৃষ্টিটা কিন্তু আমাদের তুলা রাশি থেকে পাস করে বৃশ্চিকের দিকে যেতে থাকবে। যদিও ততদিনে মঙ্গল বেরিয়ে যাবে, কিন্তু মঙ্গল যখন এখানে থাকবে কেতু বসে থাকবে, তার ফলে এবং উল্টো দিকে রাহু, তো তার দরুন আপনাদের মধ্যে যতটা সম্ভব ডিপ্লোম্যাটিক জায়গাটা মেনটেন করবার চেষ্টা করবেন। ফরেন থেকে চাকরির যোগ আছে, কিন্তু চেষ্টা করবেন সেটা অন্তত 8-10 তারিখের পরে অ্যাডপ্ট করার। ম্যারেজের যোগ আছে, বাট ম্যারেজের খুব ভালো যোগ তৈরি হবে সেটা হচ্ছে 3rd উইক অফ নভেম্বরের পর থেকে, এবং সেটা থাকবে পরবর্তী 4.5 মাস। আচ্ছা, সন্তানদের ক্ষেত্রে আমি বলবো, সন্তানদের ক্ষেত্রে বেশি উদ্বিগ্ন হবেন না, কারণ রবি অলরেডি মাসের শেষ পর্যন্ত এবং তার পরবর্তীকালে আপনাদের 5th হাউসের লর্ড 8th হাউসে বসে থাকবে কেতুকে যুক্ত করে। সন্তানদের নিয়ে উদ্বিগ্নতা বাড়বে, বিশেষ করে সন্তান যদি একটু বড় হয়, 12+ হয়, তাহলে উদ্বিগ্নতা বাড়বে, বাট বেশি কিছু চিন্তার নেই, কারণ বড় প্ল্যানেটসগুলো এখন একটু কার্যশীল হবে, একটু মানে অনেকটাই হবে উইথ রেসপেক্ট টু দ্য প্রেজেন্ট সিচুয়েশন। তো সেটার একটা ফল আপনারা দেখতে পারবেন। আর নাম্বার 2 হচ্ছে অযথা সন্তানদের চাপ দেবেন না। যেরকমভাবে স্কুল খুলবে, যেরকমভাবে সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞাগুলোকে মেনটেন করে সেইভাবে পড়াবেন, আশা করি সিচুয়েশন অতটা এফেক্টিভ কিছু হবে না। যে ফ্ল্যাট বা ভেহিকেল কেনার ক্ষেত্রে খুব ভালো সময় আছে। আমি বলেছিলাম যে শুক্রটা অন্তত 20 তারিখ, আর শুক্রটা যেই না বৃশ্চিকের ঘর ছেড়ে দেবে, কালপুরুষের 9th হাউসে চলে আসবে এবং সরাসরিও বুধের ঘরে দৃষ্টি দেবে। তার ফলে ভেহিকেল কেনার জন্য অত্যন্ত উত্তম সময়। শুধু ভেহিকেল নয়, যে কোনো ভোগ্যপণ্য কেনার জন্য অত্যন্ত উত্তম সময় আছে এটা, সেটা কিনতে পারেন। আর ব্যাড ডেজ আপনাদের বলে দিই, নভেম্বর মাসের 9, 10, 11 এবং 26, 27 এই 5 দিন খারাপ আছে। বৃষ লগ্নের ক্ষেত্রে বলবো, লগ্নে যতদিন রাহু আছে বা কেতু আছে, যেটাই থাক না কেন, ততদিন কিন্তু অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবসময় রিকনসিডার করে তারপরে নেবেন, অর্থাৎ হঠকারিতার সাথে সিদ্ধান্ত নেবেন না। 5th হাউসে রাহু বা 9th হাউসে দৃষ্টি আছে, সুতরাং এই দৃষ্টিটা কিন্তু মোটেই খুব ভালো নয়, কারণ 9th হাউসে অলরেডি শনি বসে রয়েছে। সোজা দিক থেকে নবম বা উল্টো দিক থেকে পঞ্চম দৃষ্টি যেটাই থাক না কেন, শনি কিন্তু রাহুর দ্বারা অত্যন্ত প্রভাবিত হয় এবং শনির কার্যকারিতা নষ্ট হয়। যেটা যে যত বেশি পবিত্র হয় তাকে অপবিত্র করা ততটাই সোজা এবং উল্টোটা ততটাই কঠিন। আপনি মঙ্গল ভায়োলেন্ট হয়ে যাবে, কিন্তু তার যা লেভেল অফ যেটা স্যাক্রেড এফেক্ট আছে সেটা কিন্তু খুব একটা নষ্ট হয় না, কিন্তু তার চরিত্রগত জায়গা নষ্ট হয়। কিন্তু স্যাটার্নের এখানে সম্পূর্ণ ক্যারেক্টারটাই ডেবাকল হয়ে যায় যতক্ষণ পর্যন্ত রাহুর দৃষ্টি থাকে, এবং আরও একটা, পুরো গতিটা সে যতক্ষণ না নিতে পারছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো যাই হোক, 9th হাউস যদি এফেক্টেড থাকে, আপনার ধর্মস্থান যদি এফেক্টেড থাকে, তাহলে কিন্তু অনেক রকম মাথার মধ্যে অ্যাভারেশন আসে, যে অ্যাভারেশনগুলো থেকে আপনার মনে হতে পারে তাৎক্ষণিক আমি অনেক দূর এগিয়ে যেতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি আপনি সেটা পারবেন না। তার কারণ একটা সার্টেন টাইম যাওয়ার পরে কিন্তু আপনাকে আলটিমেটলি রাহু সাথ ছেড়ে দেবে, কারণ রাহু কোনোদিন কন্টিনিউটি রাখে না কোনো কাজের মধ্যে। তারপরে কি হবে, আপনি একটা হতোদ্যম হয়ে মাঝখানে পড়ে থাকতে পারবেন। তার ফলে যতক্ষণ লগ্নে রাহু আছে, আপনি যদি খুব ভালো দশায় না থাকেন বা ছক যদি আপনার খুব সাপোর্টিভ না হয়, তাহলে কিন্তু একটু বুঝে শুনে কাজ করবেন, তাতে আপনি বেটার ফল পাবেন। কারণ গ্রহগুলো কিন্তু এখন মোটামুটি 7.5 মাস মতো বেটার ফল দেওয়ার মতন জায়গায় আছে। আচ্ছা, মানির ফ্লো যথেষ্ট দেবে, বাট চেষ্টা করবেন ফটকাবাজি বা ইললেজিটিমেট কোনোভাবে যেন মানি ইনকাম না করতে হয়। তাতে যদি কিছু মূল্যও দিতে হয় বা মানির ফ্লো যদি একটু ডিফার্ডও করে, তাতেও অসুবিধা নেই। যেই না বুধ তার রুম চেঞ্জ করবে, অর্থাৎ
যেই না দেখবেন 4 তারিখটা ক্রস করবে, সঙ্গে সঙ্গে দেখবেন আস্তে আস্তে মানির ফ্লো মার্কেটে ঘটতে থাকবে। অটোমেটিক্যালি যে যেরকম প্রফেশনেই রয়েছেন না কেন তার কিন্তু ঘটতে থাকবে। বুধ যেখানটায় অ্যাকচুয়ালি যে ডিগ্রিতে গিয়ে বকরি হয় সেই ডিগ্রি পর্যন্ত যতক্ষণ বুধ ক্রস না করে যায়, বুধ তার এফেক্টিভ রোলটা প্লে করতে পারে না। এবং দেখুন প্রথম গোচরটা যে বুধ মোটামুটি 18 দিনে চলে যায় এবং যখন উচ্চ গতিতে থাকে 15.5 থেকে 16 দিনে চলে যায়। আপনারা বৃশ্চিকের ঘরটা দেখবেন, বুধ 15 দিন 15.5 দিনে ক্রস করে বেরিয়ে যাবে, এত হাই ভেলোসিটিতে থাকবে। কারণ মকরে গিয়ে আবারও বকরি হবে, সুতরাং ধনুর একেবারে শেষ দিক থেকে ও আবার স্লো হতে থাকবে। তো সেই হিসাবে দেখবেন যে তুলার ঘর এবং বৃশ্চিকের ঘর বুধ কিন্তু কম্পারেটিভলি বেটার ফল দেবে, যদিও বৃশ্চিকের ঘরে কেতু আছে প্রথম 9 ডিগ্রির মধ্যে, সেটাও একটা সমস্যার ব্যাপার আছে। যাই হোক, অ্যাজ এ হোল বেটার ফল দেবে। তো মানির ফ্লো আসবে, জব চেঞ্জের জন্য খুব ভালো যোগ আছে, অত্যন্ত ভালো যোগ আছে। তো যারাই জব চেঞ্জ করতে যান 4 নভেম্বরের পর থেকে কিন্তু চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেটার জব পাবেন। এবং এটা কিন্তু পরবর্তী অন্তত বৃহস্পতি যতদিন অ্যাকুয়ারিয়াসে আছে, আরও স্পেসিফিক্যালি বলতে পারি যতদিন রাহু নক্ষত্রে আছে ততদিন কিন্তু আপনাকে বেটার জব দিয়ে দেবে। ফরেন যাওয়ারও ভালো যোগ আছে, বাট ফরেন যাওয়ার ক্ষেত্রে আমি বলবো ছোটোখাটো যোগ আসতে থাকবে, এখন থেকেই আসতে থাকবে। বাট এই যোগটা অ্যাকচুয়ালি মানে খুব বেশি এনঅ্যাক্টমেন্ট হবে মোটামুটি রাহু যখন 3 ডিগ্রির নিচে নেমে যাবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাস অনওয়ার্ডস আপনার ভালো যোগ থাকবে। এবং এই যোগটা কিন্তু জুলাই পর্যন্ত মোরলেস থাকবে। তো সুতরাং সেই সময়কার পরিবেশ পরিস্থিতি এবং কাজের প্রকৃতি অনুসারে আপনি বুঝে যাবেন। দশা ভালো থাকলে কিন্তু অবশ্যই টেনে নিয়ে যাবে। বিশেষ করে যদি মনে করুন শুক্রের দশা বা বুধের দশার একদম শেষের দিক বা মঙ্গলের দশা এরকম জায়গায় যদি থাকেন, তাহলে কিন্তু বা বিদেশ যাওয়ার যোগ অনেক বেশি অ্যাক্টিভেট হচ্ছে। আচ্ছা, ম্যারেজের যোগও অ্যাক্টিভেট হবে আপনার, খুবই বেটার আছে। লগ্নে রাহু থাকলে ম্যারেজের যোগ আসে, কিন্তু যোগগুলো কি হয় আলটিমেটলি রাহুর কাজই হচ্ছে কোনো কিছু আপনাকে সেই মানে লোভ দেখিয়ে নিয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত আপনাকে জায়গাটার ফুলফিলমেন্ট করতে দেবে না। তো সেটা অন্যান্য প্ল্যানেট যখন বেটার পজিশনে চলে আসবে, স্পেশালি যখন জুপিটারের পোস্টিং এখান থেকে 10th হাউসে যাবে, জুপিটারের পোস্টিং যখন 10th হাউসে যাবে, জুপিটারের তো অ্যাকচুয়ালি ট্রেন্ড থাকবে 11th হাউসের দিকে। তো নিয়ার অ্যাবাউট ধরুন নভেম্বরের প্রায় 7-8 তারিখের পর থেকে, এখন যেহেতু 9th হাউসে রয়েছে, তো 9th হাউস থেকে সরাসরি তার 9th হাউসে মানে লগ্নের থেকে মনে করুন 5th হাউসে দৃষ্টি দিচ্ছে, কিন্তু দৃষ্টিটা আছে একদম শেষের দিকে 5 আর 6 নম্বর ঘরের একদম জাংচারের কাছে। তার ফলে ম্যারেজ প্রথম দিকে ফুলফিল করবে না, কিন্তু যত ও অ্যাকুয়ারিয়াসের দিকে যেতে থাকবে তত কিন্তু ম্যারেজের যোগটা ফুলফিল হবে। এবার ম্যারেজটা কিন্তু ঘটবে নিয়ার অ্যাবাউট ফেব্রুয়ারি এন্ড বা মার্চে গিয়ে, অর্থাৎ মাঘ মাসের শেষের দিক বা ফাল্গুন মাসের শুরুর দিকে বিবাহ করলে আপনি একটা বেটার ডিউরেবিলিটি ম্যারেজ থেকে লাভ করতে পারবেন। সন্তানের জায়গায় অ্যাজ এ হোল বেটার আছে, তবে এটুকু বলবো সন্তানকে নিয়ে উদ্বিগ্ন সবসময় থাকবেন। এ কথাটা শুনে আপনার হয়তো হাসি হতে পারে যে কোন পিতামাতা সন্তানকে দিয়ে উদ্বিগ্ন না থাকে, কিন্তু রাহু যেহেতু 5th হাউসে দৃষ্টি দিচ্ছে এবং 9th হাউসেও দৃষ্টি দিচ্ছে, তো 5th হাউসে রাহুর দৃষ্টি সবসময় শুধু সন্তান নয়, যে হাউসে রাহুর দৃষ্টি বা অবস্থান থাকবে সেই হাউসকে রাহু অত্যন্ত সেন্সিটাইজড এবং বেশি পরিমাণে ভাইব্রেট করবে। তার ফলে তার একটা পজিটিভ বলাটা তো কোনো মানে নেই, নেগেটিভ একটা এফেক্ট আপনি পাবেন। তো সেটা নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বুধটা বেরিয়ে গেলে রাহুর দৃষ্টিটা অপেক্ষাকৃত, রাহু কোনো গ্রহ না পেলে সেখানে খুব একটা এফেক্ট করে না, করলেও সেটাকেও কার্যে রূপান্তরিত করতে পারে না একমাত্র খুব খারাপ দশা ছাড়া। অর্থাৎ ওর একটা অ্যাবেটমেন্ট চাই। অ্যাবেটমেন্ট মানে বোঝেন তো, এটা অ্যাবেটমেন্ট মানে বাংলা মানে হচ্ছে কুকার্যে সহযোগ। অর্থাৎ ওর একজন লোক চাই, ওর তো হাত পা নেই, ওর শুধু মস্তিষ্কটা আছে। ও আপনার মাথার একটা লোক পেলেই তাকে ও দুর্বুদ্ধি দেওয়া শুরু করবে। বা দুর্বুদ্ধিটাকে অ্যাপারেন্টলি দুর্বুদ্ধি মনে হবে না, দুর্বুদ্ধিটাকে অ্যাপারেন্টলি সুবুদ্ধি মনে হবে, যে আমাকে তো কত হেল্প করছে, এই করছে সেই করছে, কিন্তু শেষ পর্যন্ত আপনি গিয়ে ডুববেন। তো সবাই ডুবেছে, সুতরাং আপনিও ডুববেন। সেই হিসাবে বলা যেতে পারে। তো গ্রহ না থাকলে রাহু সেই চেষ্টাটা চালিয়ে যায়, অর্থাৎ 5th হাউসকেও ভাইব্রেন্ট করে রেখে দেবে। মনে করুন চন্দ্র দুদিনের জন্য পাস হলো, তখন চন্দ্রকে এফেক্ট দেবে, আপনার মনকে ভাইব্রেন্ট করবে। অন্যান্য কোনো প্ল্যানেট আর এখানে আসছে না খুব দ্রুত,
সুতরাং সেই হিসাবে রাহু অনেকটা ফিফথ হাউসকে অন্তত ডিস্টার্ব করবে না, এটা একদম পরিষ্কার বলে রাখলাম। ও প্ল্যানেট পেলেই তাকে ও সঙ্গে সঙ্গে যা খুশি উল্টোপাল্টা ভাবে বোঝানোর চেষ্টা করবে। আলটিমেটলি আপনার সেই হাউসের যে লর্ড, কারণ এখানে ফিফথ হাউসের লর্ড বুধ নিজে, এবং এটা ওর অ্যাকচুয়ালি এটা ওর তুঙ্গস্থান, মূল ত্রিকোণ সব কিছু। সুতরাং এবং এই বুধ খুব দৃঢ় বুদ্ধির বুধ, রাজার প্রোক্লামেশনের বুধ, ফলে কথাবার্তার মধ্যে অসঙ্গতি তৈরি করে দেবে। ফোর্থ হাউসকেও ডিস্টার্ব করে দেবে, কারণ তার সেকেন্ড হাউস ডিস্টার্ব হয়ে রয়েছে। অতিরিক্ত ডিজায়ারাস হয়ে থাকবে, তার ফলে যে কোনো জিনিস যদি অতিরিক্ত হয়ে যায় সেটা তার ভারসাম্যকে নষ্ট করে দেয়, যে কোনো জিনিস। তো তার ফলে ফিফথ হাউসকে ডিস্টার্ব করে দেবে। আচ্ছা, ফ্ল্যাট বা ভেহিকেল কেনার যোগ খুব ভালো আছে, খুব হাই ব্র্যান্ডেড গাড়ি কিনতে পারেন, বা একটু অপেক্ষাকৃত একটু উচ্চবিত্ত জায়গায় ফ্ল্যাট কিনতে পারেন, একটু ওপরের দিকে কিনতে পারেন। শুক্রের লোকেরা একটু ওপরে থাকতে ভালোবাসে, কারণ তাদের মধ্যে এই একটা টেন্ডেন্সি থাকে যে অন্যকে একটু ছোট করে দেখা। এটা আমি ইয়ার্কির ছলে বললাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা টেন্ডেন্সি অফ শুক্র, এটা ডেমানের টেন্ডেন্সি। কারণ ডেমান তো সাইজে বড়, তার শরীর বড়, তো সে তার সাপেক্ষে মানুষ ছোট থাকে, তো সেটা সে সবসময় দেখতে পছন্দ করে এভাবে। তো ফ্ল্যাট বা ভেহিকেল কেনার জন্য বেটার আছে। ব্যাড ডেজ আপনাদের বলে দিই, 7, 8, 17, 18 এবং 26 তারিখ, এটা খারাপ আছে। মিথুন লগ্ন, মিথুন লগ্নের ক্ষেত্রে বলি, আমি আপনাদের অনেক দিন ধরে বলেছিলাম যে মিথুন লগ্নের একটা, মিথুন এবং কর্কট লগ্নের যে একটা স্ট্যাগনেশন পিরিয়ড আছে সেটা কাটতে শুরু করেছে। যদিও কর্কটের একটু সময় বেশি লাগবে, কিন্তু মিথুনের মোটামুটি 4 নভেম্বর থেকে অ্যাপারেন্টলি শুরু হবে, এবং 12 নভেম্বরের পর থেকে কিন্তু বেটার ফল দেবে। 12 নভেম্বর থেকে পরবর্তী মোটামুটি জুলাই মাস পর্যন্ত, অন্তত প্রথম 7 মাস বেশ স্পিডি এফেক্ট, তারপরে কিন্তু একটু স্লো এফেক্ট দেবে, কিন্তু বেগটা থাকবে তার পজিটিভ ডাইরেকশনে। তার মানে প্রায় জুলাই মাসের নিয়ার অ্যাবাউট, ধরুন যদি পরিষ্কার বলা যায় যে প্রায় জুলাই মাসের মিড পর্যন্ত কিন্তু মিথুন লগ্নের একটা বেশ বেটার টাইম দেবে। অনেক দিন বাদে একটু যদি বেটার দশা হয়, একটু যদি শনির পোস্টিং, কারণ শনি এখানে 8th হাউস এবং 9th হাউসের লর্ড, তো এবং গোচরে সে 8th হাউসে বসে রয়েছে, এবং জুপিটারের পোস্টিং যেহেতু বেটার হচ্ছে, তো মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু মানে অবশ্যই ভালো এফেক্ট বোধ করতে পারবে জাতক জাতিকারা মোটামুটি নভেম্বরের ফার্স্ট উইক থেকে, এবং 12 নভেম্বরের পর থেকে কিন্তু একটা স্টেডি বেটার এফেক্ট দেবে। সেটা যার যার নিজের জীবন এবং দশা। একটা কথা আমি বলছি, আমি স্টেডি এফেক্ট বলছি, অনেকে হয়তো পরবর্তীকালে বলেন দাদা আপনি যেটা বলেছিলেন অতটা পাচ্ছি না, অল্প পাচ্ছি, কেউ আবার বলেন একেবারেই পাচ্ছি না। তো সেটা ডিপেন্ড করবে আপনার ছকে মানে বলবত্তার উপরে। আমি হচ্ছি আবহাওয়া এবং জলবায়ু বলে দেওয়ার মতো লোক, যে কালকে বৃষ্টি হবে। এবার আপনার ক্ষেতের কতটা জল ধারণ ক্ষমতা রয়েছে, সেটা কি জাতীয় মাটি, তার উর্বরতা কতটা আছে, সেটা হচ্ছে আপনার হরোস্কোপ। এবার আপনার হরোস্কোপ সেই জমির উর্বরতা, জমির যে ইনগ্রেডিয়েন্ট আছে সেই অনুসারে জল নেবে, প্রাকৃতিক জল, এবং সেই জল অনুসারে তার ফলনটা দেবে। সেই জন্য আলোচনাটা অ্যাবস্ট্রাক্ট হয় এখানে। এবং এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকের হরোস্কোপ ডিফারেন্ট। যমজ যদি হয়, যদি মনোজাইগোটিক টুইন্সও হয়, যাদের ডিফারেন্স ধরুন 1 মিনিট 2 মিনিট, তাদের ক্ষেত্রেও কিন্তু দুটো হরোস্কোপের মধ্যে আকাশ আর পাতাল ডিফারেন্স হবে। দুজনের বিহেভিয়ারাল অ্যাটিটিউড দেখেই বুঝতে পারবেন। যখন দুটো মানুষের বিহেভিয়ারাল অ্যাটিটিউড আলাদা, একই মাতৃগর্ভে জন্মেছে, একই সেল থেকে তাদের সৃষ্টিটা হয়েছে, তা সত্ত্বেও ডিফারেন্ট, তখন হাত দেখার খুব প্রয়োজন। হাত দেখার সবসময় প্রয়োজনীয়তা রয়েছে, তখন তো দেখবেন হাতের মধ্যে ওয়াইড চেঞ্জেস আছে। সুতরাং ঈশ্বর কোনো একটা প্যারামিটার দিয়ে সেটা বুঝিয়ে দেয় যে তুমি আরেকটা মানুষের মতো নও, তুমি একটা সেপারেট প্রাণ, ও একটা সেপারেট প্রাণ, অল আর সেপারেট সোলস, এবং প্রত্যেকের সোল তার ভিতরে তার কর্মফল অনুসারে সেই ছকটা বিকশিত হবে, পরিষ্কার ব্যাপার। তো মিথুন লগ্নের ক্ষেত্রে সেটা বেটার এফেক্ট দেবে। জব চেঞ্জের জন্য ভালো সময় রয়েছে, ফরেন থেকে কাজের যোগ আছে, বাট যেহেতু দ্বাদশে রাহু আছে, তারপরে রাহু একটু হোক্সিং করে, একটু দেখে শুনে তারপরে যাবেন, তাড়াহুড়ো করে যাবেন না বেশি। যদিও বৃহস্পতি যখন অ্যাকুয়ারিয়াসে চলে আসবে, তো বৃহস্পতি থেকে 4th হাউসে রাহু থাকবে, বৃহস্পতি অনেকটা কন্ট্রোল করে দেবে।
কারণ রাহুর দশম স্থান, রাহুর যে কর্মস্থান সেটা জুপিটার থাকবে। তো সেই হিসাবে আপনারা তার ডিভিডেন্ডটা পাবেন যে রাহুকে একমাত্র কন্ট্রোল করতে পারে জুপিটারে, সেটা কেউ কন্ট্রোল করতে পারে না। তাতে জুপিটারের অনেকটা শক্তি ক্ষয় হয়, তা সত্ত্বেও কিন্তু জুপিটার সে কাজটি ইউজুয়ালি করে। ক্লাসের দুষ্টু ছেলে, তাকে বকাবকি করতে গিয়ে ক্লাসের সময় নষ্ট হয়। 45 মিনিটের ক্লাসটা হয়তো আধ ঘন্টা ধরে চলে, কিন্তু আধ ঘন্টা একটু পড়াশোনা হয়, কিন্তু সেটা অন্য কোনো মাস্টারমশাই করতে পারবেন না আর কি। এটাই ডিফারেন্স। সেই ক্ষমতা নেই কারোর মধ্যে। আচ্ছা, তো মিথুন লগ্নের ক্ষেত্রে এই জায়গাগুলো বেটার আছে, সন্তানের জায়গাও বেটার আছে, যদিও 5th হাউসে মঙ্গল বসে রয়েছে। 5th হাউসে মঙ্গল বসে থাকাকে খুব ভালো বলা যায় না যেটা, কিন্তু মনে রাখবেন এই মঙ্গল কিন্তু অনেকটা ক্ষমতাহীন। মঙ্গল ক্ষমতাহীন হলেও অনেকটা ক্ষমতাবান, বাট অনেকটা ক্ষমতাহীন। এবং রবিও রয়েছে, এবং রবি কালপুরুষের পঞ্চম ভাবের কারক হলেও রবি অ্যাকচুয়ালি দশম ভাবের কারকতা দেয় সবসময়। তো সেই হিসাবে পঞ্চম ভাবের কারকতা হচ্ছে বৃহস্পতি। তো বৃহস্পতি যেই না অ্যাকোয়ারিসে ঢুকে যাবে, সঙ্গে সঙ্গে তুলার ঘরে নবম দৃষ্টি দেবে। তো সুতরাং মঙ্গলকে সে কিছুটা কন্ট্রোল অবশ্যই করতে পারবে। তো সেই হিসাবে মাসের মোটামুটি 3rd উইকের পর থেকে কিন্তু সন্তানদের নিয়ে চিন্তার জায়গাটা অনেকটা কমে আসবে। এবং বুধও ঢুকবে এখানে, 4th হাউসের লর্ড 5th হাউসে ঢুকে অনেকটা গেইনড হবে এখানে। বিশেষ করে যখন রাহু নক্ষত্রে ঢুকবে, সে কিন্তু অনেকটা গেইন পাবে। কারণ রাহুকে আমরা অ্যাকচুয়ালি, বুধ কিন্তু ব্রোকার নয়, রাহু কিন্তু অ্যাকচুয়ালি ব্রোকার। আমি অনেকবার এই কথাটা বলেছি, রাহু হচ্ছে যে কাজ করবে তার পেছনে স্বার্থ থাকবে। বুধ কিন্তু স্বার্থহীনভাবে মেসেঞ্জারের কাজ করে। বুধ অ্যাকচুয়ালি কোঅর্ডিনেটর, খবর পৌঁছে দেয় এবং নিঃস্বার্থে। কিন্তু রাহু নিঃস্বার্থে করবে না, রাহু আপনার থেকে কিছু নিয়ে নেবে তার বিনিময়ে। সেই জন্য রাহু অ্যাকচুয়ালি ব্রোকার। ব্রোকারকে আমরা ব্রোকারেজ দিই না, তার একটা পয়সা তো তাকে দিতে হয়, ওটাই তার প্রফেশন। কিন্তু বুধ সেটা নেয় না। তো এইটা হচ্ছে দুজনের মধ্যে পার্থক্য। কিন্তু কাজের ক্ষেত্রে কিছুটা সিমিলারিটি আছে, কি দুজনে একটা কোঅর্ডিনেশনের কাজ করে। তো সাতী নক্ষত্রে বুধ অনেকটা বেটার এফেক্ট দেয়, এবং দেখবেন কোঅর্ডিনেশনের জায়গাটা কিন্তু অফকোর্স বেটার দেবে। ফ্ল্যাট বা ভেহিকেল কেনার জন্য ভালো আছে। 9th হাউসে জুপিটার ঢুকছে, 5th হাউসে দৃষ্টি দেবে। সন্তান নেওয়ার ক্ষেত্রেও খুব ভালো আছে। যারা সন্তান নিতে চান তাদের জন্য খুব 20 নভেম্বরের পর থেকে ভালো সময় আছে। যদিও 8th হাউসে শনি থাকবে, 8th হাউসে শনি কাজকে একটু স্লো করে, কিন্তু অপেক্ষাকৃত বেটার করবে। যে সময়টা আপনারা এতদিন কাটিয়েছেন 26শে অগস্টের পর থেকে পরবর্তী দুটো অ্যাপারচার তাকে দিতে হবে পজিটিভ ডাইরেকশনে দিকে যেতে। তো সেটা হচ্ছে 4 এবং 12। আমি দুটো অ্যাপারচার চেয়েছি 15 দিনের। তারপর থেকে নিজেরাই বুঝতে পারবেন যে থিংস আর গোয়িং টু বি কম্পারেটিভলি বেটার। ফ্ল্যাট বা ভেহিকেল কেনার জন্য তো বললাম বেটার। ব্যাড ডেজ আপনাদের বলে দিই, 2, 3, 4, 15, 23, 24 খারাপ আছে। একটু খারাপ মানে ফিজিক্যালি মেন্টালি একটু সাবধানে থাকুন। কর্কট লগ্নের ক্ষেত্রে বলি, অনেকবার বলেছি যে কর্কট লগ্নের সময় কিন্তু অ্যাজ এ হোল খারাপ ছিল দীর্ঘদিন। 19 সালের মোটামুটি প্রায় মাঝামাঝি সময় থেকেই কিন্তু কর্কট লগ্নের মধ্যে একটা স্ট্যাটিক এফেক্ট দিয়ে দিয়েছিল। বিশেষ করে কর্কট লগ্নের সাথে যদি কারোর কর্কট রাশি হয়, আরও প্রিসাইজলি বলতে পারি, যদি পুষ্য বা অশ্লেষা নক্ষত্রে জন্ম হয়, বর্তমানে যদি শুক্রের দশা বা রবির দশা ভোগ করে, তো সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি স্ট্যাগনেশন দেবে। সাবজেক্ট টু জন্মছকে যদি স্যাটার্ন অত্যন্ত বলশালী না হয়, অত্যন্ত, এবং মঙ্গল যদি খুব বেটার প্লেসড না হয়, রাহু যুক্ত বা দৃষ্ট হলে কিন্তু হবে না, বকরি হলে হবে না, বেটার প্লেসড হয় তাহলে কিন্তু কিছুটা এফেক্ট দেবে। বাট অ্যাজ এ হোল কর্কট লগ্নের আমি 90% হরোস্কোপ দেখেছি ভালো ফল দেয়নি, ইরেসপেক্টিভ অফ দশা, এটাও বলে দিলাম। তো সেটা অপেক্ষাকৃত ভালো ফল দেওয়া শুরু করবে, বাট একটু বিলেটেড। অর্থাৎ নভেম্বরের একদম ফ্যাগ এন্ড থেকে আস্তে আস্তে সময় ঘুরতে শুরু করবে, এবং ফেব্রুয়ারির পর থেকে আপনি আরও বেটার টাইম ভোগ করতে পারবেন। মানিরও আস্তে আস্তে সোর্স দেবে, চাকরির ক্ষেত্রে নতুন অপরচুনিটি আসবে, এবং সে অপরচুনিটি অনুসারে যাওয়ার চেষ্টা করবেন। বিদেশ থেকেও চাকরির যোগ আছে। 7th হাউসে স্যাটার্ন আছে। ওয়েস্টার্ন সাইড বা উত্তর পশ্চিম দিক থেকে যদি কোনো কাজের যোগ আসে তো যেতে পারে, অসুবিধে করবে না। কিন্তু একটু দেখে যাবেন শুরুর দিকে, কারণ সময়টা নেগেটিভ না হলেও আপনাকে শুরুর দিকেই খুব পজিটিভ এফেক্ট দিয়ে দেবে না। কারণ সব গ্রহই একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর অনুসারে একটা সময় লাগে সেই জায়গাটা, সেই ডিগ্রিটা পর্যন্ত অ্যাচিভ করতে। তো সেই অনুসারে স্যাটার্নকে যে
নবাংশে আসতে হবে, সেই আসতে এখনো মোটামুটি 1.5 মাস মতো সময় নেবে। তারপর থেকে আপনি ফলটা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। আর খুব ভালো দশা থাকলে আপনি নভেম্বরের এন্ডের দিক থেকে অল্প অল্প করে বুঝতে পারবেন যে একটু পরিস্থিতি নর্মালাইজ হচ্ছে। যাই হোক, ফরেন যাওয়ার যোগ আছে, আমি বলেই দিলাম। ম্যারেজের ক্ষেত্রে খুব ভালো যোগ আছে, কিন্তু আরও ভালো যোগ আছে মোটামুটি মার্চের হাফ থেকে পরবর্তী প্রায় 1 বছর মতো সময় বিবাহের ক্ষেত্রে অত্যন্ত ভালো আছে। তো পাত্রপাত্রী যার যেরকম রিকোয়ারমেন্ট আছে সেটা দেখা শুরু করতে পারেন। কবে থেকে করবেন না, 3rd উইক অফ নভেম্বর, তারপর থেকে করবেন, দেখবেন মোটামুটি। এবং বিয়েটা চেষ্টা করবেন ফাল্গুন মাসে বা বৈশাখ মাসে গিয়ে দেওয়ার, জ্যৈষ্ঠ মাসে গিয়ে দেওয়ার, বেটার ম্যারেজ হবে। সন্তানের জায়গাও কম্পারেটিভলি কেতু থাকার জন্য দুশ্চিন্তা থাকবে অলওয়েজ। রাহু কেতু কাজই হচ্ছে সবসময় আপনাকে কমিয়ে দেওয়া, আপনার যে অ্যাকচুয়াল কোয়ালিটি তার থেকে কম করে দেওয়া, আপনাকে রিকগনিশন কমিয়ে দেওয়া, আপনার কোয়ালিটি কমিয়ে দেওয়া, আপনার নম্বর কমিয়ে দেওয়া, আপনার মধ্যে যে কোনো জিনিসের ট্রিকি মেন্টালিটি, অর্থাৎ যাকে আমরা ট্রিকি কথাটা এখানে আমি নেগেটিভলি ইউজ করছি, সেই মেন্টালিটি আপনার মধ্যে বাড়িয়ে দেবো। অর্থাৎ নেগেটিভ কাজের অ্যাটিটিউড যেটা একটু ইললেজিটিমেট বা অসাধু কাজ বলে, সেই জায়গাটাকে বাড়িয়ে দেওয়া, আর পজিটিভ জায়গাগুলোকে কমিয়ে দেওয়া। আপনার মনে হবে এভাবে গেলে কাজটা অনেক সময় লাগবে, আমি পেছনের রাস্তাটা দিয়ে যাই, কিন্তু ওই রাস্তায় একটা সিকিউরিটি এজেন্সির লোক আছে, সে আপনাকে খপ করে ধরে নেবে যে অসাধু কাজ করছেন। তখন আপনাকে কিন্তু রাস্তার পথ ছোট হলেও মূল্য অনেক বেশি দিতে হবে। তো কেতু থাকার জন্য বৃহস্পতি যত মীন রাশির দিকে যাওয়া শুরু করবে, তত সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে তার 9th দৃষ্টি আস্তে আস্তে কেতুর উপরে পড়বে, এবং কেতুও ততদিনে শুক্রের ঘরে টার্নিং নেওয়া শুরু করবে। 3 ডিগ্রির পরে বৃহস্পতির নক্ষত্রেও চলে আসবে 3 ডিগ্রি 20 মিনিটের পর থেকে। তো তখন থেকে অনেকটা বেটার ফল দেবে, কিন্তু সেটা অনেক দেরি আছে, সামনের বছর প্রায় মার্চ মাস পর্যন্ত। তো অ্যাজ এ হোল সন্তানকে নিয়ে যে উদ্বিগ্নতা বা যেটা আছে সেটা একটু কম করবেন। শুক্রও বেরিয়ে যাবে, শুক্র বেরিয়ে গেলে অনেকটা বেটার হবে এই জায়গায়, কারণ শুক্র আপনার 4th হাউসের লর্ড, সে 7th হাউসে গিয়ে বকরি হবে। তো সন্তান নেওয়ার জন্য সেটাও সুসময়, অন্তত ডিসেম্বর মাসের প্রথম দিক, মানে ধরুন 25th 26th পর্যন্ত বেটার টাইম দেবে আপনাকে। বাট উদ্বিগ্নতা করবে মানে আনবেন না। রবি ওখান দিয়ে পাস হবে, গ্রহণও হবে, অনেকে অনেক রকম বিভিন্ন রকম কিছু শুনতে পারে, কিন্তু সেটা নিয়ে অত উদ্বিগ্নতা থাকার দরকার নেই। সন্তানের বয়স যদি 12 বছরের কম হয় তাহলে উদ্বিগ্নতার তো প্রয়োজন নেই, আর যদি তার থেকে বড় হয় তাহলে একটু সতর্কতার সাথে রাখবেন, তারপরে ঠিক হয়ে যাবে। রবিটা যেই না এখান থেকে ক্রস করে যাবে কেতুকে গিয়ে, মানে ততদিনে রবি ধরুন মোটামুটি ক্রস করতে করতে এও 7 ডিগ্রি নেমে আসবে, তো 13 ডিগ্রি মতন চলে গেলেই মানে নভেম্বরের শেষের দিক থেকেই কিন্তু অনেকটা আপনি কমফোর্টেবল সন্তানের দিক থেকে হয়ে যাবে। ফ্ল্যাট বা ভেহিকেল কেনার অবশ্যই ভালো যোগ আছে, এবার চেষ্টা করবেন নভেম্বরের শেষের দিকে গিয়ে কেনা। এমন করতে পারেন যে বুক করে রাখতে পারেন, কিনলেন ফেব্রুয়ারি মার্চ মাসে, সেটা আরও বেটার ফল দেবে। ব্যাড ডেজ আপনাদের বলে দিই, 5, 6, 9, 19, 20 আর 27 খারাপ আছে। সিংহলগ্নের ক্ষেত্রে বলি, সিংহলগ্নের ক্ষেত্রে সময় কম্পারেটিভলি নভেম্বর মাস বেটার আছে। যদিও বলতে পারেন লগ্নপতি নিচ আছে, কিন্তু বারবার বলেছি যেহেতু মঙ্গলের সাথে আছে এবং স্যাটার্ন এবং বৃহস্পতি দুজনেই যেহেতু বেটার অপশানে চলে এসছে অনেকটা, এবং চলে এসছে মানে আস্তে আস্তে আরও আসছে, সেক্ষেত্রে আপনাকে অনেকটা বেটার ফল দেবে। সাবজেক্টও আপনি বেটার দশায় আছেন। বেটার দশায় না থাকলে কিন্তু ফলটা পেতে অন্তত নভেম্বরের 3rd উইক অবধি সময় নিতে হবে। অর্থাৎ আপনার লগ্নে 7th হাউসে জুপিটারকে ঢুকতে হবে, দেন ও ফল দেওয়ার মতন এলিজেবল জায়গায় যাবে। মঙ্গল 3rd হাউসে আছে, সব ঠিক আছে, বাট চেষ্টা করবেন জমি সংক্রান্ত যদি কারোর সাথে কোনো বিবাদ থাকে, কোনো রকম ডিসপিউট থাকে, তাহলে শুক্র যতক্ষণ পর্যন্ত ঘর চেঞ্জ না করছে, অর্থাৎ আপনার লগ্নের যতক্ষণ পর্যন্ত 5th হাউসে না যাচ্ছে, 30শে অক্টোবরের পর থেকে আপনি সেই সংক্রান্ত কথা বলতে পারেন। অর্থাৎ ইমুভেবল প্রপার্টি, স্পেশালি জমি সংক্রান্ত কোনো গ্যারেজ, দোকান, কোনো কমার্শিয়াল প্লেস হোক, বা ধরুন 1st ফ্লোর পর্যন্ত কোনো ফ্ল্যাট বা 2nd ফ্লোর পর্যন্ত কনসিডার করে যদি কোনো ফ্ল্যাট হয়, স্পেশালি ইমুভেবল প্রপার্টি যদি হয়, তাহলে কিন্তু এই সময়টা পর্যন্ত একটু রেখে অন্তত বুথটাও চলে আসবে 3rd হাউসে, তখন থেকে কথা বলবেন, তাহলে যাই জিনিসগুলো আস্তে আস্তে কাটতে থাকবে এবং নভেম্বর মাসের মধ্যে অনেকটা হিল হয়ে যাবে।
সাবজেক্ট টু দশা বেটার হতে হবে এবং জন্মছকে জুপিটারের পোস্টিং বেটার হতে হবে। জুপিটার কিন্তু সিংহ লগ্নের ক্ষেত্রে অনেকেই কথাটা বলে 5th হাউস এবং 8th হাউসের লর্ড, তো সেক্ষেত্রে তাকে কি একদম ভালো বলা যায়, কারণ 8th হাউসের লর্ড। জুপিটার সবসময় রবির গুরু, তো রবি তার থেকে কম জ্ঞানী নয়, কিন্তু তবুও তাকে গুরু হিসেবে স্বীকৃতি দিয়েছে, সে তো দেয়নি, ভগবান তাকে দিয়ে দিয়েছে। সুতরাং সেক্ষেত্রে সে সবসময় তার ক্ষেত্রে ফেভারেবল। রবির কেউ আনফেভারেবল প্ল্যানেট নয়, আনফেভারেবল প্ল্যানেট সে নিজে, রবি আনফেভারেবল নয়। রবি সবাইকে সমদৃষ্টিতেই দেখে, কিন্তু সেই গ্রহ যদি তার, মনে করুন একজন যিনি একজন রাষ্ট্র শাসক, তিনি তো ভালো চোখেই দেখবে প্রত্যেকটা সাবজেক্টকে। এখন কেউ যদি চোর হয়, কেউ যদি মনে করুন অসাধু হয়, কেউ যদি অন্যরকম কোনো দেশের বা তার কোনো রকম ক্ষতি করবার চেষ্টা করে, জনগণের ক্ষতি করবার, তার চোখে নেগেটিভ হয়ে যাবে, সেরকমভাবে হয়। তো রবির চোখে কেউ কখনো, রবি সবার মানে অন্তত সৌরজগতের যে কটা প্ল্যানেট আছে সবার পিতা, সুতরাং সে সবার সাথেই সমদৃষ্টি সম্পন্ন এ রাখে। রাজার কখনো কোনো শত্রু মিত্র কেউ হয় না, সবাই সম। রাহু কেতু কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই সৌরজগতের অংশভুক্ত নয়, সুতরাং রাহু কেতুর সাথে কিন্তু রবির একটা নর্মাল কনফ্লিক্ট আছে, এটা মাথায় রাখতে হবে। অনেকে যদি ভেবে নেন যে এই কথাটাকে আমি একসাথে ধরেছি, তাহলে কিন্তু আমার ব্যাখ্যার ক্ষেত্রে ভুল হবে। রাহু কেতু এই সৌরজগতের মধ্যে নয়, তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে বাই দ্য সুপ্রিম পার্সোনালিটি, যাতে এখানে মোবিলিটি বজায় থাকে। পরিষ্কার ব্যাপার, টাকা আবিষ্কারের আগে, মানে টাকা যতদিন তৈরি হয়নি, যতদিন ট্রেড বা বার্টার ছিল, ততদিন কি হতো, আমি হয়তো কৃষক চাল উৎপাদন করছি, আপনি হয়তো জুতো তৈরি করছেন, তো আপনার চালের দরকার এবং আমার জুতোর দরকার, দুজনের যদি যুগপৎ দরকার না হয়, তাহলে কিন্তু আপনিও জুতোটা আমাকে দিতে পারবেন না বা আমি নেব না, আপনিও চালটা পাবেন না। তো বার্টার সিস্টেমের এটা হচ্ছে সব থেকে, দুদিক থেকেই একটা চাহিদা থাকতে হবে, তবে বার্টার ঘটবে। কিন্তু টাকা আবিষ্কার হওয়ার পরে সেটা চলে গেছে। তো এই যে মোবিলিটি তৈরি করেছে টাকা, অর্থাৎ সবাই সব কিছু বানাচ্ছে, কিন্তু এখানে একটা কমন মোড অফ, মানে একটা ইউনিট আছে, ট্রানজাকশনের ইউনিট আছে, যেটা দিয়ে আপনি আপনার ইচ্ছে মতন কিনে নিচ্ছেন। যে জুতো বানাচ্ছে সেও, যে সোনা বানাচ্ছে সেও, যে ডাক্তার সেও, যে শিক্ষক সেও, সবাই পাচ্ছে, সেই রকম ব্যাপার। তো রাহু কেতু আমাদের এই সৌরজগতে, ওদের তো কোনো ঘর নেই, তাহলে তো ওদের তো ঘর দিতে পারতো, কারোর একটা একটা করে ঘর কমিয়ে রাহু কেতুকে দিয়ে দিতে পারতো, বা অ্যাটলিস্ট রাহুকে দিতে পারতো, কেতুকে না দিল, কিন্তু দেয়নি, বুঝেই দেওয়া হয়নি, কারণ ওরা এই সৌরজগতের মধ্যে ইনকর্পোরেটেড নয়, তো দেখা যায় না, সিউডো প্ল্যানেটস বলা হয় সেই জন্য। তো সেক্ষেত্রে সিংহ লগ্নের ক্ষেত্রে মঙ্গলের পোস্টিং কিন্তু বেটার আছে, এবং সেই পোস্টিংয়ের ফল আপনারা যারা নিতে চান তারা নিতে পারেন। আস্তে আস্তে শরীরের জায়গাও বেটার থাকবে, বাট মনে রাখবেন বৃহস্পতির দৃষ্টি যদি কখনো লগ্নে থাকে, যেরকম ধরুন আমাদের মিথুন লগ্নের ক্ষেত্রে থাকবে, বা ধরুন সিংহ লগ্নের ক্ষেত্রে থাকবে, তুলা লগ্নের ক্ষেত্রে থাকবে, বা অ্যাকোয়ারিয়াসের নিজেরই থাকবে, সে কিন্তু ওয়েট বাড়ায়। বৃহস্পতি অলওয়েজ অ্যাডিশনে বিশ্বাস করে, ওজন বাড়াবে, তার ফলে ওজন রিলেটেড জায়গায় সাবধান থাকবেন। এবং ব্লাড প্রেশার, ব্লাড সুগার, আমি নর্মালি বলেছি, এই দুটো কিন্তু একটু ট্রেন্ড থাকবে, কারণ মঙ্গল এখন আস্তে আস্তে পাওয়ারফুল হওয়ার দিকে রয়েছে, এবং নভেম্বর মাসের মোটামুটি 3rd উইকের পরে মঙ্গল কিন্তু পাওয়ারফুল হয়ে যাবে, রবির যে অ্যাম্বিয়েন্স আছে তার বাইরে চলে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু, এবং ঢুকবে সে বৃশ্চিকের ঘরে, এবং সে কিন্তু যথেষ্ট পাওয়ারফুল জায়গায় চলে যাবে। তো ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার যাদেরই আছে, এখন তো মোটামুটি একটা বয়সের পরে সবারই আছে, একটু খেয়াল রাখবেন প্রত্যেকে। আর শুক্রের ঘরে যেহেতু রাহু আছে, যানবাহন চালানোর সময় সবাই সতর্ক থাকবেন। খুব হিলওয়ালা জুতো যেসব মেয়েরা পরেন তারা কিন্তু সাবধানে থাকবেন চলাফেরা করার সময়, অ্যাঙ্কেল মুচকে যেতে পারে বা চোট আঘাত লাগতে পারেন, সেগুলো একটু খেয়াল রাখবেন। সিংহলগ্নের ক্ষেত্রে মানির ফ্লো বেটার আছে, নভেম্বরের 3rd উইকের পর থেকে আরও বেটার আছে। জব চেঞ্জ করতে পারেন, তবে বাইরে না যাওয়াই ভালো। এই কথাটা অন্য কারণে বলছি, আপনি বাইরে যাবেন, বাইরে যাওয়ার যোগ আসবে প্রচুর, কিন্তু বাইরে না যাওয়াই ভালো। এটা আমি পরে বলবো, এটা জুনের পরে একটা এফেক্ট আছে। যদি কোনো রকমের বাইরে গিয়ে যদি 5 মাসের 6 মাসের মধ্যে চলে আসতে পারেন তাহলে ঠিক আছে, যদি সেটা না হয়
তাহলে না যাওয়াই ভালো। 3বার বললাম একটা কথা, দায়িত্ব নিয়ে বলছি, জায়গাটা একটু গন্ডগোল আছে। অন্তত নিজের ডোমেইনের মধ্যে থেকে কাজ করবার চেষ্টা করবেন, সেটা আপনার পক্ষে বেটার হবে, নিজের ডোমেইনের মধ্যে। আচ্ছা, সন্তানের জায়গা বেটার আছে। 5th হাউসে জুপিটার ঢুকবে, মানে 7th হাউসে জুপিটার ঢুকবে মানেই সে 5th হাউসকে এনরিচড করবে এবং শুক্রও 5th হাউসে থাকবে। তার ফলে নভেম্বর মাসটা প্রেম প্রণয়ের ক্ষেত্রে, অ্যাফেকশন, লাভ, এগুলোর ক্ষেত্রে অনেক বেটার হবে। যারা সন্তান নিতে চান তাদের জন্যও খুব বেটার আছে, কারণ শুক্র এখানে স্লো হতে হতে যাবে, শুক্রের নক্ষত্রে থাকবে। শুক্র নিজের নক্ষত্রে, রাহুর নক্ষত্রে, উল্টো দিকে রাহুর নক্ষত্র আছে, তো একাদশে দৃষ্টি দেবে, তো পঞ্চম একাদশ কম্বিনেশন থাকবে। তো সেটা কিন্তু অবশ্যই খুব ভালো যোগ, প্লেজেন্ট একটা সময় পাবেন এবং মানসিকভাবে অনেকটা শান্তি পাবেন। যদিও যতক্ষণ চতুর্থ স্থানের কেতু বসে রয়েছে পুরোপুরি শান্তি দেবে না, তবে আস্তে আস্তে সেটা পাওয়া শুরু করবেন এবং ফেব্রুয়ারি অনওয়ার্ডস সেটা অনেকটা কমফোর্টেবল হয়ে যাবে। ম্যারেজের যোগ তৈরি হবে 7th হাউসে, মানে অন্তত আমি 12 তারিখ অনওয়ার্ডসই বলতে পারি ম্যারেজের যোগ আছে, এবং সেটা কিন্তু মে মাস পর্যন্ত আছে। অর্থাৎ মীন রাশি 8th হাউসে ঢুকেও কিন্তু বৃহস্পতি প্রথম 3 ডিগ্রি পর্যন্ত ইফেক্ট দেবে। তার ফলে মে মাসের প্রায় মিড পর্যন্ত আমি মানে বৈশাখ মাসটা আমি কনসিডার করে নিতে পারি। 5th হাউস এবং 8th হাউসের যে কম্বিনেশন বলছিলাম, 8th হাউসে এসে বৃহস্পতি নিজে 8th হাউসে এসে বকরি হয়ে যাবে। তার ফলে এটা একটা বিপরীত রাজযোগ তৈরি করবে। রাজযোগ কিন্তু বিপরীত, তার মানে তার কিছু নেগেটিভ জায়গাও আছে, কিছু কনস্ট্রেন্টস আছে, সেটা তৈরি করে রাজযোগের ফল দেবে। শব্দগুলোকে বিশ্লেষণ করবেন, আগে বিপরীত কথাটা বলা আছে, তারপরে রাজযোগ বলা আছে। যেরকম নিজ ভঙ্গ রাজযোগ, আগে নিচ হবে, তারপরে ভঙ্গ হবে, তারপরে রাজযোগের ফল দেবে। সুতরাং নিচের ফল ও আগে দেবে, ও ডেবিলিটেশনের ফল আগে দেবে, তারপরে ওর ভঙ্গ হবে, তার ফল দেবে, তার ফলে ও রাজযোগের ফল দেবে। প্রত্যেকটা শব্দের যে ক্রোনোলজি আছে সেটা কিন্তু আপনারা অবশ্যই মেনটেন করবেন। নিজভঙ্গ রাজযোগ, বুধ শুক্র একসাথে বসে রয়েছে মীন রাশিতে বা কন্যা রাশিতে, দারুণ ফল দেবে। সবসময় দারুণ ফল দেয় না, কারণ ক্রোনোলজিটা মেনটেন হয় দশা অনুসারে, সেটাকে দেখতে হয়। ফ্ল্যাট বা ভেহিকেল কেনার জন্য বেটার আছে, তবে আমি বলবো জমি কেনার জন্য অত্যন্ত বেটার ফল দেবে, মঙ্গলও দেবে, শুক্রও দেবে। যারা কোনো ইমুভেবল প্রপার্টি কিনতে চান, অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু ভীষণ ভালো ফল আছে, তারপরেও আছে, অন্তত জুলাই পর্যন্ত আছে। কিন্তু অন্তত প্রথম দিকের হিসেবে প্রাইমাফেসি বলতে পারি আপনারা কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত বেটার ফল পাবেন ফ্ল্যাট বা ভেহিকেল কেনার জন্য। ইমুভেবল প্রপার্টি, জমি, বাড়ি, গ্যারেজ, কোনো কমার্শিয়াল প্লেস, এগুলোর জন্য বেটার আছে। হ্যাঁ, কোনো গোল্ড কোনো গোল্ড বা কোনো প্রিসিয়াস মেটাল এগুলোও কিনতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো আছে, কারণ শুক্রের পোস্টিং খুব ভালো থাকবে 5th হাউসে শুক্র, এবং গোল্ড কেনার জন্য খুব বেটার। যদিও শুক্র কিন্তু গোল্ডের ধাতু নয়, শুক্র হচ্ছে রূপো, সবসময় সাদা ধাতু। শুক্র গোল্ডকে রিপ্রেজেন্ট করে না, গোল্ডকে রিপ্রেজেন্ট করে জুপিটার। কিন্তু তবুও আমি বলছি যে গোল্ড কেনার জন্য উপযুক্ত সময় আছে, খুব ভালো ফল দেবে, কিনতে পারেন। ব্যাড ডেজ মার্ক করে বলছি আপনাদের 3, 4, 13, 14, 15, 3, 4, 13, 14, 15, 18 খারাপ দিন আছে। লাস্ট বলবো কন্যা লগ্নের ক্ষেত্রে। কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু লগ্নপতি দ্বিতীয় অবস্থান করছে, অবশ্যই বেটার। এবং স্যাটার্ন কিন্তু, স্যাটার্নের যে পোস্টিং আছে 5th হাউসে, স্যাটার্নের পোস্টিং 5th হাউসে কিন্তু গ্রোথ দেয় না, কিন্তু যদিও দেবে এখন, কিন্তু খুব স্লো গ্রোথ দেবে। খুব ভালো দশায় না থাকলে কিন্তু হঠাৎ করে গ্রোথ পাওয়া যায় না। সব থেকে বড় কথা, বৃহস্পতি কিন্তু 6th হাউস দিয়ে পাস করবে। যদিও মনে রাখবেন 6th হাউস দিয়ে পাস করলেও জুপিটারের অ্যাকচুয়াল ডেস্টিনেশন জুপিটার নিজে জানে, সেটা হচ্ছে মীন রাশি। সুতরাং ফেব্রুয়ারির পর থেকে আপনাকে খুব একটা স্টেডি বেটার এফেক্ট দেওয়া শুরু করবে। বাট আমি যেহেতু এখানে মানে নভেম্বরের কথা বলছি, নভেম্বরের শুরুর থেকে একটু একটু পরিস্থিতি পাল্টাতে দেখবেন। অন্তত বৃহস্পতি যতদিন 5th হাউসে থাকবে, অন্তত 16-17 তারিখ পর্যন্ত যে এফেক্টটা পাবেন, তার মধ্যে কিন্তু কিছু প্রাপ্তিযোগ আপনাদের আছে। রাহুর দৃষ্টি আছে লগ্নের মধ্যে, বৃহস্পতি
রয়েছে 5th হাউসে, একদম শেষের দিকে মঙ্গলের নক্ষত্রে। মঙ্গল রয়েছে লগ্নের দ্বিতীয় শুক্রের ঘরে, শুক্র রয়েছে 4th হাউসে, এবং বুধও রয়েছে লগ্নপতিও 2nd হাউসে রয়েছে, এবং দ্বাদশপতি তৃতীয় ভাবে চলে যাবে মাঝামাঝি সময়ের থেকে, মানে অন্তত 25 ডিগ্রি ক্রস করে যাওয়ার পরে আমি বলা যেতে পারে 12 তারিখের পর থেকে। তো সেই হিসাবে অনেকটা বেটার ফল পাবেন, বাট কথাবার্তার উপরে খুব নিয়ন্ত্রণ আনবেন, কিন্তু না হলে মানুষের সাথে সম্পর্ক একদম নষ্ট হয়ে যাবে। মঙ্গল এবং রবি যে একটা অ্যাপারচারের মধ্যে রয়েছে, সেটা কিন্তু মানে কথাবার্তার জায়গাটা অত্যন্ত মানে ছুরির মতন ধার করে দেবে, এবং তার সাথে খুব কর্কশ করবে। মঙ্গল ভীষণ শুষ্কতার প্রতীক, মঙ্গল হচ্ছে ইনসিপিড, নিরস। তো কথা শুধু মানে কর্কশ হবে না, কথাগুলো খুব নিরাসক্ত হবে, এবং কেউ আপনার প্রতি অ্যালিওর্ড হবে না, আকর্ষিত হবে না। স্পেশালি আপনি যদি কোনো ব্যবসায়ী হন, তাহলে অবশ্যই ট্রিকটা মনে রাখবেন। সেটা হচ্ছে মানে উল্টো দিকের মানুষ যদি আপনাকে উত্তেজিত করার বা কোনোভাবে চেষ্টাও করে, আপনি যদি বুঝতেও পারেন, আপনি সেই ফাঁদে কিন্তু পা দেবেন না, তাহলে আপনাকে তার কনসিকুয়েন্স ভোগ করতে হবে। 5th হাউসে শনি কিন্তু সবসময় চেষ্টা করবে, অন্তত যতক্ষণ পর্যন্ত গতি না নিচ্ছে। আমরা এখানে একদম প্রিসাইজলি নভেম্বরের আলোচনা করছি। নভেম্বরের শেষে গিয়ে আপনি বুঝতেই পারছেন 1 মাসে স্যাটার্ন মাত্র 1°44' যাবে। তো 1°44' মানে অ্যাকচুয়ালি 104 মিনিট। 104 মিনিট মানে স্যাটার্নের ভেলোসিটি 2 মিনিটের থেকেও অ্যাভারেজ কম থাকবে। প্রথম দিকে তো 1 মিনিট করে থাকবে, আস্তে আস্তে সেটা 1.5-2 মিনিট বা 2 মিনিটের কাছাকাছি যাবে। কিন্তু শনি কিন্তু এখনও এতটা ফল দেওয়ার মতো জায়গায় আসেনি। 5th হাউসে স্যাটার্ন তার নিজের ঘরে, এই ঘরটা অ্যাকচুয়ালি মানুষকে, আমাদের বর্তমান যে অ্যাটিটিউড আছে, যে সবাই আমরা চেষ্টা করছি একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের উপরে বাঁচার, তো সেই জায়গায় কিন্তু স্যাটার্ন সেটা দিতে চাইবে না। স্যাটার্ন বলবে আপনার যেরকম গুণ আছে সেই গুণ অনুসারে আপনি আপনার ফল পাবেন। আপনি চাইলেই তো হবে না। আগে কিন্তু সেটা অনেক সময় এমন হতে পারতো যে কেউ ব্যক্তিগত স্তরে নেবেন না, আমি সেভাবে বলছি না, সেটা হচ্ছে মনে করুন যে অপেক্ষাকৃত একটু অযোগ্য লোক, কিন্তু সেও দেখা যাচ্ছে যে অনেকটা অর্থ আয় করে ফেলছে বা অনেক কিছু সে পারচেস করে ফেলতে পারছে, সেই জায়গাটা কিন্তু স্যাটার্ন আটকে রাখবে। অলরেডি আটকে রাখছে, সেটা তো বুঝতে পারছেন বিভিন্নভাবে। তো সেটা কিন্তু যতক্ষণ অন্তত 3-3.5 মিনিট গতি না ক্রস করছে, মানে ডিসেম্বর মাসের প্রায় ধরুন 3rd উইকের মতন, ততক্ষণ পর্যন্ত ফল দিতে পারবে না। তো নভেম্বর মাসেই কিন্তু শুরুর দিকে ফলটা পাবেন না, যদিও 5th হাউসে জুপিটার শেষের দিকে হলেও কিন্তু আপনাকে 17-18 তারিখের মধ্যে হাতে কিছু বড় পয়সার প্রাপ্তি দিয়ে যেতে পারে। বাট যদি কোনো ইললেজিটিমেট জায়গা থেকে পয়সার প্রাপ্তি ঘটে, তাহলে চেষ্টা করবেন সেটা অবশ্যই না নেওয়ার। সেরকম কোনো প্রভিশন তৈরি হলেই সেটাকে থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। না হলে কিন্তু, যেহেতু আপনার লগ্নের ওপরে সরাসরি রাহুর পঞ্চম দৃষ্টি আছে, এবং মানে লগ্ন থেকে 9th হাউসে রাহু নিজে বসে রয়েছে, তার ফলে আপনার ধর্মস্থান আপনাকে নেগেটিভ দিকে নিয়ে যাবে। আপনি সবসময় ব্যাকা পথটাই পছন্দ করবার চেষ্টা করবেন, সাবজেক্ট টু আপনার দশা যদি খুব ভালো না থাকে। তো জব চেঞ্জের জন্য খুব ভালো সময় আছে, বাট সেটা অনেকটা পরে আছে, মোটামুটি 3rd উইক অফ নভেম্বর তারপর থেকে আছে। বাট মনে রাখবেন, আমি বারবার একটা কথা বলছি, প্রথম দিকে কিন্তু ভালো ফল দেবে না। ভালো ফলটা দিতে আপনাকে 3-3.5 মাস অপেক্ষা এখনও করতে হবে। ম্যারেজের যোগও আছে, সেটাও অনেকটা পরে। যতক্ষণ 5th হাউসে জুপিটার আছে ঠিক আছে, 6th হাউস দিয়ে যখন পাস করবে, অন্তত প্রথম 20 ডিগ্রি পর্যন্ত কিন্তু যোগটা খুব একটা আসতে দেবে না, আসলেও সেটা দেখবেন ডেফার করে করে বিবাহটা গিয়ে হচ্ছে ফেব্রুয়ারি বা মার্চ মাসে। অন্তত ফেব্রুয়ারি মাসে তো অবশ্যই 20 ডিগ্রি ক্রস করার পরে, 17ই ফেব্রুয়ারি সম্ভবত 20 ডিগ্রি ক্রস করছে, তারপর থেকে গিয়ে ফলটা দেওয়া শুরু করবে। সন্তানের ক্ষেত্রেও সেটা 5th হাউসে স্যাটার্ন রয়েছে, তো সন্তানের গ্রোথ একটু স্লো করবে, বাট স্টেডি। স্যাটার্ন কিন্তু স্লো করে, কিন্তু পুষ্টিটা ঠিক মতন দেয়। তার ফলে হুড়োহুড়ি না করে যদি সেই অনুসারে জিনিসটাকে নেন, যেটা কালের নিয়মে আসছে, অর্থাৎ আমার সন্তানকে ওই সন্তানের মতন হতে হবে,
এই অসুস্থ প্রতিযোগিতার মধ্যে যদি না ঢুকতে পারেন, আপনার সন্তান ভগবানের কাছে সৃষ্ট একটি জীব, তার কর্মফল অনুসারে সে যা গুণ পেয়েছে সেই গুণ অনুসারেই তার ডেভেলপমেন্ট হবে। সুতরাং সেটা নিয়ে কারোর সাথে কম্পেয়ার করার দরকার নেই। একমাত্র ঈশ্বরের কাছে প্রেয়ার বা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল যদি কোনো ডিসপিউট যদি থাকে সেটা অন্য ব্যাপার, কিন্তু কারোর সাথে কম্পেয়ার করে দুঃখ বা সুখী হওয়ার দুটোরই দরকার নেই। আমি বহু মানুষকে দুটোরই রিভার্স ফল দেখেছি। খুব দুঃখী আছে, পরবর্তীকালে সন্তানের একটা রেভলিউশনারি চেঞ্জ হয়ে গেছে। আমার উল্টোটাও দেখেছি, একেবারে গোল্লায় গেছে যাকে বলা যায়। সুতরাং ক্ষণিকের কোনো লাভ ক্ষতির ওপরে একদম সারা জীবনের কোনো সিদ্ধান্ত নেবেন না, সেটা খুব খারাপ ফল দেয়। আচ্ছা, ফ্ল্যাট বা ভেহিকেল কেনার জন্য বেটার সময় আছে। শুক্র যেহেতু 5th হাউসে যাবে, বেশ কিছুদিন থাকবে, আবার সে নেমে আসবে, তো সেই হিসাবে সন্তানের ফ্ল্যাট বা ভেহিকেল কেনার জন্য ভীষণ ভালো যোগ আছে এবং কিনবেই এই সময়। প্রচুর আপনারা যারা ডেটা কালেক্ট করতে অভ্যাস করেন তারা দেখবেন যে নভেম্বর থেকে মোটামুটি মার্চ পর্যন্ত একটা বিপুল পরিমাণে ভেহিকেল এবং ফ্ল্যাট বা ভোগ্যপণ্য যে সমস্ত জিনিস সেগুলো প্রচুর পরিমাণে বিক্রি হবে এবং সেটা সমাজে একটা মানির ফ্লো কিন্তু অবশ্যই তৈরি করবে, যেটা ভীষণ দরকার ইমিডিয়েট সোসাইটিতে। কারণ বহু মানুষ কিন্তু খুব সমস্যার মধ্যে রয়েছে। ব্যাড ডেজ আপনাদের বলে দিই, সেটা হচ্ছে 5, 11, 12, 23, 24। ব্যাড ডেজগুলো যে বলি সেগুলো সেই দিনগুলোতে একটু সচেতন থাকা, শারীরিক এবং মানসিকভাবে একটু সচেতন থাকা, যাতে পরিস্থিতিকে ওভারকাম করা যায়। আমি চেষ্টা করছি আগামীকাল বা অ্যাট দ্য লেটেস্ট পরশু মধ্যে দ্য রেস্ট অফ দ্য পার্ট করে দেওয়া, তুলা থেকে মিন পর্যন্ত বলে দেওয়া, আর তারপরে শুক্রের গোচরটা নিয়ে বলা। খুব ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, কারণ মনে রাখবেন যখন বড় প্ল্যানেট, খুব ইম্পর্টেন্ট জায়গা, যারা লার্নার আছেন তারা এই জায়গাগুলো অবশ্যই একটু খেয়াল রাখবেন। সেটা হচ্ছে যে বড় প্ল্যানেট যখন ডাইরেক্ট হয়ে যায়, এবং ডাইরেক্ট হচ্ছে মানে সে এখনও অন্তত 6-7 মাস, যেমন জুপিটার 29শে জুলাই গিয়ে বকরি হবে, শনি 4th জুন গিয়ে বকরি হবে। সুতরাং অনেক দিন তারা মার্গী গতিতে চলবে, প্রায় 7-7.5 মাস। এখন যখন ছোট প্ল্যানেট বকরি হবে তখন কিন্তু তারা একটু পরিষ্কার ভাষায় একটু তাদের স্ট্রেংথ দেখানোর চেষ্টা করবে। মনে করুন যে স্কুলে হয় না যে মাস্টারমশাই, বড় মাস্টারমশাই, মেজ মাস্টারমশাই যখন নেই, তখন যিনি হয়তো স্কুলের করণিক আছেন বা অন্যান্য আছে, তিনিই হয়তো তখন স্কুল শাসন করছেন, এরকম ব্যাপার। তার মানে তাকে আমি ছোট করছি, তাকে হয়তো পাওয়ারটা দিয়ে গেছেন, এটাই নিয়ম। তো সেই মুহূর্তে কিন্তু তারা খুব প্রভাব বিস্তার করে। সেই প্রভাবটা নিয়ে আলোচনা করব আগামী 2-3 দিনের মধ্যেই, চেষ্টা করছি বলে দেওয়া, যাতে সুস্পষ্ট ধারণা হয়। বাট বেটার টাইম আসছে, একটু সচেতন থাকুন। দেখুন এই কতগুলো অ্যাক্সিডেন্ট হলো, আমাকে একজন খুব পরিচিত তাদের মধ্যে একজন ফোন করেছিলেন, এই আমাদের নর্দার্ন ইন্ডিয়াতে যাওয়াতে অ্যাক্সিডেন্ট হলো। আমি আপনাদের বারবার বলেছিলাম এই সময়টা একটু রেস্ট্রিকশানে থাকুন। এখন আমার কথা কজন লোক শুনবে? আমার তো একটা খুব সীমিত কিছু মানুষ শুনবে। আমি সেই কারণে আপনাদের বলি সবসময় একটা কথা, যে পারলে একটু শেয়ার করবেন। একটা মানুষও যদি কোনো ক্রমে বাঁচানো যেত, সেটাও, মানুষ তো নিজে একটা সম্পদ না। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্ট আছে দেখবেন, যেটাকে বলা হয় মানব সম্পদ উন্নয়ন দপ্তর, HRD ডিপার্টমেন্ট। মানুষই তো সব সম্পদ সৃষ্টি করেছে। মানুষ না থাকলে সম্পদগুলোর কি ভ্যালুয়েশন আছে, বা ভাইসি ভার্সা। একটা মানুষের চলে যাওয়া, বিশেষ করে অকাল চলে যাওয়া, সেটা খুব দুঃখজনক। বিশেষ করে এই সময়টা আমরা যে জানছি এই সময়টা খারাপ আছে, অনেকে কিন্তু জানছেন। আমাকে যে ভদ্রলোক বলেছেন তার খুব ঘনিষ্ঠ লোক গেছেন, এবং এমন নয় যে সে অ্যাস্ট্রোলজিটা বিশ্বাস করেন না, তিনি কিন্তু করতেন। তিনি কেঁদে ফেলেছেন আমার সাথে কথা বলতে বলতে, যে আমি যদি একবার বলতাম, ব্যাপারটা এত গুরুত্বই দিইনি, এরকম একটা ঘটনা ঘটতে পারে। এই কারণে বলছি, যেটুকু সময় অন্তত বলবো অ্যাস্ট্রোলজি, আমার কথা তো আমি দেখেছি 90% লোকই শোনে না, দেখা বলি উল্টোটা করে, সামনে একরকম রিয়াকশান দেয়, পেছনে গিয়ে কি হয়, কিছু বাড়িতে যাওয়ার পরেই প্রত্যেকটা পরিবারেই বা অধিকাংশ পরিবারেই এমন কিছু মানুষ থাকে যারা অ্যাকচুয়ালি
সেটার উপরে ইন্টারফেয়ার করার চেষ্টা করে। কিছু দেখবেন প্রত্যেকটা পরিবারই ডাক্তার যখন মানে ডাক্তারবাবু বা ম্যাডাম যখন একটা প্রেসক্রিপশন করে দেয়, বাড়িতে এসে একজন অভিজ্ঞ লোক হঠাৎ কোনো দিন সে হয়তো বায়োলজির বিও পড়েনি, সে প্রেসক্রিপশনটা নিয়ে না এই ওষুধটা ঠিক দেয়নি, এই ওষুধটা ঠিক দিই, যেরকম ধরনের কথাবার্তা বলে, এরকম কিছু লোক থাকে, প্রায় আমাদের বাড়িতেও রয়েছে, প্রত্যেক পরিবারই এরকম থাকে কম বেশি। সেই লোকটাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি অ্যানাটমির জীবনে পড়েছো, যে লোকটা প্রেসক্রিপশন করছে সে একটা রেকগনাইজ, তার হিপোক্রেটিক ওথ নেওয়া আছে, তার রেজিস্ট্রেশন আছে, তাকে গভর্নমেন্ট বলেছে যে কেউ মরে গেলে তার হাতেও তার জন্য সে রেসপন্সিবল নয় বা তার ডেথ সার্টিফিকেট দিতে পারবে এবং তাকে সুস্থ করতে পারবে, তুমি কি, তোমার কি এলিজিবিলিটি আছে যে তুমি তার উপরে কথা বলছো? ভুল হোক বা ঠিক হোক সে বুঝে নেবে। এরকম অ্যাস্ট্রোলজারদের উপরেও এখন সব ঘরে ঘরে সব হাফ বা কোয়াসি বা কোয়ার্টার বা সাব কোয়ার্টার অ্যাস্ট্রোলজার আছে। আমি এরকম দেখেছি, বলে দিলাম যে এটা করুন বা ওটা করুন, সে গিয়ে একটা অন্য কথা, তখন আমি বুঝতে পারি যে ওইটার উপরে তার মাথায় কিছু কেউ ইনফিউজ করিয়েছে, না ভুলভাল বলছে, এর কোনো স্বার্থ আছে বা অমুক আছে, যেরকম নর্মালি হয়। আমি বলছি না এর খারাপ দিকটা নেই, এর খারাপ দিকও আছে, সেই জন্যই মানুষ অনেকটা কশাস। কিন্তু দয়া করে যারা শোনার হয় তারা একটু শুনবে, কারণ শুনলে আপনার তো কিছু ক্ষতি হচ্ছে না। তো সেটা সবসময় বুদ্ধি নেবেন যে যে লোকটা যেই ফিল্ডের লোক। আমি হয়তো আপনাকে একটা কথা বললাম, যদি আমার কথা অপছন্দ হয় আপনি আরেকটি টেকনিক্যাল অ্যাস্ট্রোলজারের কাছে যান, বাবা কাকা জ্যাঠা মামা যদি অ্যাস্ট্রোলজি করেন তবে তার কাছে যান। ওই একটু জানা কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। হ্যাঁ, মূল্য কিন্তু অনেক দিতে হতে পারে। আমি প্রকাশ্যে নাম নিলে মারাত্মক বিতর্কের সৃষ্টি হবে। আমি এমন লোকের উদাহরণ দিতে পারি যার অর্থ মান যশ কোনো কিছুর অভাব নেই, কিন্তু তার জীবনে এমন ঘটনা ঘটেছে ওই একটু জানা লোকের হেল্প নেওয়ার জন্য, যেটা একটা বললে আপনারা অবাক হয়ে যাবেন যে এরকম ঘটনা ঘটতে পারে। সেটা থেকে একটু সচেতন থাকুন। যদি একটা মানুষের কাছে যখন এসছেন একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত তার কথা শুনুন, সেটাকে অ্যাটলিস্ট একটু ফলো আপ করুন। আপনি তো অলরেডি নেগেটিভে দাঁড়িয়ে রয়েছেন, আপনার কত আর নেগেটিভ হতে পারে তার থেকে, তাতে মানে সিস্টেমটা অ্যাটলিস্ট একটা ছককে ট্র্যাক করতেও 1-1.5 বছর সময় লাগে। প্রত্যেকটা ছকের কিন্তু একটা চাষি যখন, আমি কেন এই কথাগুলো বলছি, কথাগুলোর একটু প্রাসঙ্গিকতা আছে, আপনারা যতটা বুঝতে পারছেন আমি জানি না। একজন চাষি যখন চাষ করেন, তিনি প্রত্যেকটা গাছ কিন্তু একই ভালোবাসা, একই মেহনত দিয়ে সেই গাছগুলোকে তিনি পোতেন। প্রত্যেকটা গাছ কি একটা নির্দিষ্ট মানে তার গাছগুলো কিন্তু একই টাইপের কোনো জায়গা থেকে তার বিডসটা তার হয়ে এসছে, এবং বলেও দিয়েছেন যে একই টাইপের ফলন হবে। কিন্তু যদি প্রত্যেকটা গাছকে আলাদা করে দেখা যাবে প্রত্যেকটা গাছের ফলন এক হয় না। এই মহাবিশ্বে কোনো একটা জিনিস আরেকটা জিনিসের রেপ্লিকা নেই, সব কিছু একটা করেই আছে, দুটো তৈরি করেনি কোনো কিছু। আপনি হয়তো বলতে পারেন দুটো চোখ আছে, দুটো চোখ দুরকম আছে, তাদের গঠন বলুন, আয়তন বলুন, ক্ষমতা বলুন, দুটো দুরকম। শরীরের যদি হাফ বরাবর আমরা ছিঁড়তে পারি, মানে কোনো ডক্টরকে যদি জিজ্ঞাসা করেন তিনি বলে দেবেন যে সব কিছু আলাদা, দুটো কিডনি দুরকম, দুটো লাংস দুরকম, দুটো হাত ওজন, আয়তন, তার আকার, তার দৈর্ঘ্য, প্রস্থ, সব কিছু আলাদা। সেটা হয়তো আমাদের চোখে পড়ে না দুম করে, কিন্তু ডিফারেন্স আছে, ডক্টরের চোখে পড়ে যাবে, বিকজ তিনি টেকনিক্যাল লোক। তো এটাই ব্যাপার, প্রত্যেকটা ছকের একটা গ্রোথ আছে। কাছাকাছি জন্ম দুটো মানুষের, কিন্তু একরকম ফল হয় না। সে কোন ফ্রেম অফ রেফারেন্স থেকে উঠে আসছেন সেটাও এখানে একটা বড় রোল প্লে করে। তার জন্য হাতটা দেখতে হয়। ছক এক মিলে যাবে, দুটো মনোজাইগোটিক টুইন্সের মধ্যে হয়তো 1 মিনিটের ডিফারেন্স, ছক প্রায় এক হবে, হাত মিলবে না কখনো। সেই জন্য হাত দেখাটা সব থেকে কঠিন কাজ। পামিস্ট্রি করা, যারা অ্যাকচুয়াল পামিস্ট্রি করে, ছক এবং হাত দুটো একসাথে দেখেই তারপরে তার মানে তার অ্যাকচুয়ালি তার ইনফ্লুয়েন্সটা ড্র করতে হয়। যাই হোক, আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, এই হাফ বা কোয়াসি বা সেমি কোয়াসি অ্যাস্ট্রোলজারদের থেকে খুব সাবধানে থাকবেন। মানে যারা বাড়িতে থাকে আর কি, ছেলেকে পাঠালেন, তারপরে এসে ওটার উপরে কাটাছেঁড়া করছে, তাহলে আপনিই কাটাছেঁড়া করুন শুরু থেকে।
খুব ডেঞ্জারাস ফল কিন্তু এগুলো। মানে আমি দীর্ঘদিনের ভুক্তভোগী এটা নিয়ে। এবং তারপরে যখন ফোন করে আমি তখন বলি যে কে কলমটা চালিয়েছিল এর উপরে। না, আমার মামা একটু হাত দেখতে পারে, তিনি বললেন যে না এটা তো ঠিক হয়নি, এটা পড়লে ঠিক হবে না। আমি তাহলে মামার কাছেই যান, আপনি আবার আমার কাছে এসছেন কেন? এই জিনিস কিন্তু আচ্ছার হয়, এটা ইট ইজ ভেরি ডেঞ্জারাস থিং। দয়া করে করবেন না। ডক্টর যেটা লিখে দিয়েছে সেই ওষুধই খান, যদি না মনে হয় অন্য ডক্টরের কাছে যান। বাড়ির ওই মানে জীবনে অ্যানাটমি পড়েনি, সে দু একটা ওষুধের নাম জানে, তাকে দিয়ে ডাক্তারি করাবেন না। এটা সেই ডক্টরকে অত্যন্ত অমর্যাদা করা, কারণ তিনি একটা রাষ্ট্র দ্বারা স্বীকৃত একজন লোক। তিনি শুধু রাষ্ট্রের নয়, ভারত রাষ্ট্র তাকে যখন স্বীকৃতি দিচ্ছে, তিনি কিন্তু জার্মানিতে গিয়েও ডাক্তারি করতে পারেন। এগুলোকে বলা হয় আন্তর্জাতিক স্বীকৃতি। আপনি যদি ল পাস করেন তাহলে আপনি বিদেশে গিয়েও ল প্র্যাকটিস করতে পারেন, সেখানে কিছু সেকশনগুলো আলাদা হয়ে যাবে। এগুলোকে আন্তর্জাতিক স্টাডি বলা হয়। আপনি ইঞ্জিনিয়ার যদি মনে করুন আমাদের এখানকার কোনো ইউনিভার্সিটি থেকে পাশ করেন, তার মানে কি আপনি মঙ্গোলিয়াতে গিয়ে বাড়ি বানাতে পারবেন না? অবশ্যই বাড়ি বানাতে পারবেন, বা সেখানে গিয়ে আপনি রাস্তাঘাট তৈরি করতে পারবেন না, ব্রিজ বানাতে পারবেন না। এগুলোকে আন্তর্জাতিক বিদ্যা বলা হয়। তার কিছু তো মান দিন অন্তত। যে লোকটা ঘরে বসে কিছু জীবনে করতে পারেনি, সে আপনাকে বলছে না এ ওষুধের বদলে বি ওষুধ খান বা সি ওষুধ খান, এটা ঠিক নয়। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।